ঘটনাটি যিনি রবি ভাইকে দিয়েছেন তার নাম পাভেল। ওনার বাড়ি বগুড়ার ধুনট উপজেলায়। তো এই ধুনট এলাকাতেই 1980 কি 82 সালের দিকে ঘটনাটি ঘটেছিল। ধুনট উপজেলার একটি ইউনিয়নের খুবই সম্ভ্রান্ত একটি পরিবারের সাথে এই ঘটনাটি ঘটে। ওনারা এই ঘটনাটি খুব বেশি আসলে প্রকাশ করেননি, আর সময়ের সাথে অনেকটাই ধামাচাপাও পড়ে গেছে। এই ঘটনাটি আমরা তুলে এনেছি সঙ্গত কারণে। কিছু কিছু নাম আমরা বলছি না, তবে একজন ব্যক্তির নাম আমরা বলবো যাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছিল। তার নাম মুন্সি আব্দুর রৌফ। উনি ওই সময়ে ওই এলাকায় খুবই স্বনামধন্য একজন মানুষ ছিলেন। উনি অত্র এলাকার মেম্বার ছিলেন, বিভিন্ন বিচার সালিশ এগুলো করতেন। খুব সৎ, পরোপকারী, হৃদয়বান একজন মানুষ ছিলেন। সব জায়গায় ওনার গ্রহণযোগ্যতা ছিল। একবার কি হয় যে উনি কোনো একটা জায়গা থেকে বাড়িতে আসছেন, আসার পর হঠাৎ করেই ওনার শরীরটা খারাপ লাগছে। ওনার স্ত্রীকে বলে যে আমাকে একটু বাতাস করো। তো উনি একটা তাল পাখা নিয়ে এসে, তাল গাছের যে পাতা দিয়ে তৈরি একদম পাখা রয়েছে, তো ওই পাতাটা ওই পাখাটা নিয়ে এসে ওনার স্বামীকে বাতাস করতে থাকেন। তখন উনি বলেন যে আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দেবে। ওনার স্ত্রীর সাথে সাথে কিছু খাবার নিয়ে আসেন। যখন উনি খাবার খাবেন, উনি ফিল করলেন যে উনি খাবারটা গিলতে পারছেন না। উনি বলছেন আমি খাবারটা গিলতে পারছি না, মনে হচ্ছে কেউ গলার এখানে আমাকে চাপ দিয়ে ধরে রেখেছে, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। এই কথা বলতে বলতে হঠাৎ করে উনি বমি করা শুরু করেন, পড়ে যান ওই জায়গা থেকে। ওনার স্ত্রী তো চিৎকার চেঁচামেচি করতে থাকেন, এই কে কোথায় আসো, সবাই এদিকে আসো, দেখো উনি অসুস্থ হয়ে গেছেন। ওনার রক্ত বমি শুরু হয়ে যায়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ছটফট করতে করতে মুন্সি আব্দুর রৌফ পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। সকলেই ওনাকে খুবই ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। সব বয়সী, সব শ্রেণী পেশার মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন ওনার বিভিন্ন ধরনের ভালো আচরণের কারণে, সৎ কাজের কারণে। স্থানীয় একটি নতুন তৈরি হওয়া কবরস্থানে ওনাকে দাফন করা হয়। এই কবরস্থানটা তৈরি করার পেছনে, জায়গা দান করা, তারপরে আরো অনেকগুলো কাজের পেছনেও এই মুন্সি আব্দুর রৌফের অবদান ছিল। নিজের হাতে গড়া সেই কবরস্থানেই মুন্সি আব্দুর রৌফকে সমাহিত করা হয়। কবরস্থানটা নতুন ছিল, তখন 8 থেকে 9 জন ব্যক্তির কবর সেখানে হয়েছে বলে জানা যায় ওই সময়ে। মুন্সি আব্দুর রৌফের যে বাড়ি থেকে মসজিদের দূরত্ব প্রায় 0.5 কিলোমিটার, আর ওই মসজিদ থেকে ওই কবরস্থানের দূরত্ব প্রায় 0.5 কিলোমিটার। তার মানে ওনার বাড়ি থেকে ওই নতুন কবরস্থানের দূরত্ব প্রায় 1 কিলোমিটারের মতো। ওনাকে যেদিন কবর দেওয়া হয়, দিনের বেলাতেই কবর দেওয়া হয়েছে। তো কবর যেদিন দেওয়া হয়েছে তার মানে ওই দিনই রাতের বেলা থেকেই একটা ঘটনা শুরু হয়। সেটি হচ্ছে, মসজিদের যিনি ইমাম সাহেব, উনি এশার নামাজ পড়ে বাড়িতে যেতেন। উনি আসরের নামাজ পড়ানোর জন্য আসতেন, আসরের পরে মাগরিবের নামাজ পড়াতেন, মাগরিবের পরে এশার নামাজ পড়িয়ে মসজিদটা ঝাড়ু টাড়ু দিয়ে তালাবন্ধ করে বাড়িতে চলে যেতেন। ওনার হাতে কোনো টর্চ লাইট ছিল না, একটা হারিকেন নিয়ে আসা যাওয়া করতেন আর কি। তো বাড়িটাও ওই কবরস্থান পার করে, তার মানে হচ্ছে বাড়ি থেকে মসজিদের দূরত্ব 1 কিলোমিটারের বেশি হবে। এই জন্য সব ওয়াক্ত উনি বাসার থেকে এসে নামাজ পড়াতে পারতেন না। এই জন্যই সাধারণত দেখা যেত উনি আসরের সময় এসে একবার এশার নামাজ পড়িয়ে তারপর যেতেন। উনি যখন এশার নামাজ পড়িয়ে ওই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে উনি জিকিরের আওয়াজ শুনতে পান। বেশ অদ্ভুত শব্দে জিকিরের আওয়াজ। এই জিকিরের আওয়াজটা আসছে এই মুন্সি আব্দুর রৌফ সাহেবের কবরের ওখান থেকে। নতুন কবরস্থান তো বেশ দূরে দূরেই কিছু কিছু কবর ছিল, অল্প কিছু কবর ছিল। তো যেই পাশ থেকে আসছিল শব্দটা, এটা মুন্সি আব্দুর রৌফ সাহেবের কবরের ওখান থেকে আসছে, এটা উনি নিশ্চিত হলেন। উনি চিন্তা করলেন যে আব্দুর রৌফ সাহেব অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন, হয়তোবা কোনো জিন এখানে এসে জিকির আজগার করছে, ওনার জন্য দোয়া করছে, এটা হতেই পারে। এটাকে উনি খুব একটা অস্বাভাবিকভাবে নেন নাই, বরঞ্চ নিয়ম অনুযায়ী উনি ওখানে বেশিক্ষণ দাঁড়ান নাই, দ্রুত পাশ কাটে চলে গেছেন। কারণ এই ধরনের ঘটনা ঘটলে সেখানে বেশিক্ষণ দাঁড়ানো উচিত না, এটাকে উনি ভালো মনে করে ওখান থেকে চলে যান। পরের দিন এশার নামাজের পর, উনি কিন্তু এটা কাউকে বলেন নাই, ওটা ওই পর্যন্তই। পরের দিন এশার নামাজের পর উনি যখন আবার বাড়িতে ফিরছেন, ওনার এশার নামাজের পর বাড়িতে ফিরতে একটু দেরি হয়, কারণ এশার নামাজের পর মসজিদটা উনি ঝাড়ু দেন,
ফজরের নামাজের সময় যাতে মুসল্লিদের অসুবিধা না হয় এই জন্য ওনার মসজিদ থেকে বেরোতে কিছুটা দেরি হয়ে যায়। তা রাত আনুমানিক 9টা 9:30 বাজে আর কি। আর তখনকার সময় ওই গ্রামে সন্ধ্যার পরপরই লোকজন শুয়ে পড়তো। কিছু মানুষ এশার নামাজ পড়তে এসে নামাজ পড়ে বাড়িতে গিয়েই ঘুমিয়ে পড়তেন। এই কারণে ওই সময় একদম শুনশান নীরবতা বিরাজ করতো, আশেপাশের লোকজন দেখা যেতই না। তো উনি যাচ্ছেন হারিকেন নিয়ে, আবারও মুন্সি আব্দুর রউফ সাহেবের কবরের পাশ থেকে সেই জিকিরের আওয়াজ শোনা যায়। এবারও উনি বিষয়টা এড়িয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যান। উনি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেন, সেটা হচ্ছে এই জিকিরের আওয়াজ এটা স্বাভাবিক কোনো শব্দ ছিল না। যেমন আমরা জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এভাবে জিকির করে না। তো এই টাইপের কোনো শব্দ উনি শোনেন নাই, অদ্ভুত রকমের কিছু শব্দ, কিন্তু সেটা অ্যারাবিক শব্দও ছিল না। উনি চিন্তা করলেন এটা কি ধরনের শব্দ। আবার ভাবলেন যে জিনেরা তো ভিন্নভাবে হয়তো বা শব্দ উচ্চারণ করে, কারণ ওদের হিসাব নিকাশ আলাদা, হতে পারে এরকম কিছু। তৃতীয় দিন একই রকম ভাবে উনি এই জিনিসটা শুনতে পান। তখন কেন জানি ওনার সন্দেহ লাগে যে এরকম একই সময়ে এটা হচ্ছে, বিষয়টা সন্দেহজনক বটে। কেন যেন ওনার মনের মধ্যে খটকা লাগে। এবার উনি কি করেছেন, এইবার আর পাশ কাটিয়ে না গিয়ে উনি কবরের মধ্যে ঢুকেছেন। ঢোকার পর উনি যখন কবরের কাছে গিয়েছেন, কবরের চারদিকে কোনো বেড়াটারা ছিল না, তো উনি ওই কবরের কাছে যখন গিয়েছেন তখন ওই শব্দ উনি শুনতে পাচ্ছেন। উনি কি করেন, বিসমিল্লাহ বলে কবরের মাটির উপরে হাত রাখেন। যখনই হাত রেখেছেন মনে হলো কবরের মধ্যে একটু হুটোপুটির শব্দ হলো, এরপর সবকিছু একদম শান্ত। তখন উনি কিছু একটা চিন্তা করলেন। চিন্তা করার পর ওই অবস্থাতে উনি বাড়িতে ফেরত আসার জন্য যখন রওনা হয়ে কবরস্থান থেকে বের হয়েছেন, আবার হঠাৎ করে সেই ধরনের একটা শব্দ, জিকিরের শব্দ উনি শুনতে পেলেন। উনি তাড়াতাড়ি বাড়িতে চলে গেলেন। পরের দিন ওনার এক ওস্তাদ, তিনিও একটা মসজিদের ইমাম ছিলেন, তিনি এই কবর রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করেছিলেন। বিভিন্ন ঘটনা ঘটে কবর রিলেটেড, যেমন দেখা যায় যে কবরের ভিতর থেকে এমন এক ধরনের আওয়াজ আসছে, পরে কবর খুঁড়ে দেখা গেল যে ওই কবরের মধ্যে যে লাশটা কবরের এক সাইডে বসা আছে, সেই লাশটা নিজের কাফনের কাপড় খেয়ে ফেলছে, অল্প একটু বাকি আছে, পুরোটাই খেয়ে ফেলেছে। সেই কাপড়টা টেনে বের করা, যদি কাপড়টা পুরোটা খেয়ে ফেলতো ভয়ঙ্কর ধরনের বিপদ হতো। এই ধরনের ঘটনা কিন্তু আমরা বিভিন্ন সময় শুনেছি। উনি এই ধরনের সমস্যার সমাধানও করেছেন। এই কারণেই ওই ইমাম সাহেব তার ওস্তাদের কাছে যান, বলেন যে হুজুর এই ব্যাপার, মুন্সি আব্দুর রউফ সাহেবকে তো আপনিও খুব ভালো করে চেনেন, খুব ভালো একজন মানুষ ছিলেন, ওনার মৃত্যুতে আমরা সবাই শোকাহত, কিন্তু গত কয়েকদিন ধরে আমি এই ধরনের ঘটনা শুনছি। এই ব্যাপার, গত রাত্রেও আমি এরকম ব্যাপার দেখলাম, কবরের উপরে হাত দিলাম, হুটোপুটির শব্দ হলো, ঠান্ডা হয়ে গেল, আবার আসার সময় আবার শুরু হলো। বিষয়টা আমার কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। আপনার তো অভিজ্ঞতা রয়েছে, আমার মনে হচ্ছে যে এইখানে এমন কিছু একটা ঘটছে যেটা স্বাভাবিক না। তখন হুজুর বললেন যে অনেক সময় দেখা যায় যে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কবরের অনেকগুলো বিষয় দৃশ্যমান করেন। যদিও হাদিসে রয়েছে যে কবরের আযাব এটি মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীর সকল প্রাণী বুঝতে পারে, কিন্তু উনি যেরকম ভালো মানুষ ছিলেন তাতে করে তো এমনটা হওয়ার কথা না। এটা কবরের আযাবেরও কোনো কিছু না। আবার কবরের আশেপাশে জিকির করবে, এটা হতে পারে, কিন্তু তুমি যেভাবে বলছো এমনটা তো হওয়ার কথা না। আসলে তো বিষয়টা সন্দেহজনক। তখন হুজুর বলেন, ঠিক আছে, কালকে এশার নামাজ আমি পড়ানোর পর ওই কবরস্থানে চলে আসব, তুমিও এশার নামাজের পর মসজিদের যেই আনুষঙ্গিক কাজগুলো আছে এগুলো করে ওই কবরস্থানের কাছে চলে এসো, আমি দেখব আসলে ব্যাপারটা কি, দেখি আমি বুঝতে পারি কি না। তো এই কথার উপরে ওই ইমাম সাহেবও চলে আসেন। এশার নামাজের পর যথারীতি ওই জায়গাতে হাজির হয়ে যান। এবারও আগে হাজির হয়েছেন হচ্ছে যে এই কাছাকাছি যে মসজিদের ইমাম সাহেব যিনি প্রথম এই শব্দগুলো শুনেছিলেন উনি এসেছেন। উনি এসে ওই শব্দটা কিন্তু শুনছেন। কিছুক্ষণের মধ্যেই ওনার ওস্তাদ যিনি ইমাম সাহেব উনিও চলে আসেন। উনিও হাতে একটা হারিকেন নিয়ে চলে আসছেন। চলে আসার পর বলছেন যে চলো আল্লাহর নামে ভিতরে ঢুকি। ওনারা দুজনেই যাওয়ার পর এই ধরনের অদ্ভুত শব্দের জিকির শুনতে পাচ্ছেন। যেই ওস্তাদজি এসেছেন উনি বলছেন যে শোনো, আসলেই এখানে এমন কিছু ঘটছে যেটা স্বাভাবিক বিষয় নয়, এমন কিছু এখানে হচ্ছে যেটা ভালো কিছু না, কিন্তু কি হচ্ছে সেটা বুঝতে পারছি না, একটু অপেক্ষা করো, আমি জিহাদকে ডাকি। এরপরেই উনি বলতে থাকেন, জিহাদ
তুমি কি কিছু শুনতে পাচ্ছ? এদিকে এই যে জিহাদটা কে, জিহাদ এবং বরকত, এই দুইজন হচ্ছে ওই ওস্তাদজির খুবই একনিষ্ঠ শিষ্য ছাত্র। তারা অনেক বয়স্ক হলেও জিনদের মধ্যে তারা যুবক শ্রেণীর, খুব চালাক, বিজ্ঞ, যোদ্ধা প্রকৃতির জিন তারা। তো এই ওস্তাদের কাছে তারা সবসময় আসেন, ওস্তাদকে খুবই সম্মান করেন, শ্রদ্ধা করেন, এবং তারা খুব জ্ঞানীও বটে। তো উনি বলেন যে জিহাদ তুমি কিছু শুনতে পাচ্ছ? পাশে থাকা যে হুজুর, উনি বুঝতে পারছিলেন না যে ওনার ওস্তাদ কার সাথে কথা বলছে। উনি বলেন যে ওস্তাদ আপনি কার সাথে কথা বলছেন? তখন হুজুর বলেন যে আমার দুই ভক্ত জিন, আমি একজনকে ডেকেছি জিহাদকে, ওকেই আমি বলছি, আমি এরকম কথা বলবো, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, ও খুব ভালো। তো হুজুর কথা বিনিময় করছেন, কিন্তু জিহাদ কি বলছে এটা কিন্তু অন্য হুজুর শুনতে পাচ্ছেন না। ওই ওস্তাদজি হুজুরকে বলেন যে শোনো, জিহাদ আমাকে জানালো যে ও নাকি কিছুই শুনতে পাচ্ছে না, অথচ আমরা এই অদ্ভুত রকমের জিকিরের শব্দ শুনতে পাচ্ছি। এবং জিহাদ এই কবরের চারপাশ ঘুরে এসেছে, সে বলছে যে এই কবরের আশেপাশে কোনো নেগেটিভ এনার্জি নাই, কোনো পিশাচ শ্রেণীর জিনও নাই, কোনো ভালো জিনও নাই, আর এই কবরের ভেতরকার কোনো শব্দ সে শুনতে পাচ্ছে না। তাহলে ব্যাপারটা কি? দেখি বরকতকে ডাকি, বরকত কি বলে। তখন বরকতকেও ওই ওস্তাদজি আহ্বান করেন, বরকতও আসে। বরকতও খুব সময় নিয়ে চারদিকে ঘোরেন, ওই কবরটার চারদিকে ঘুরে তখন ওই ওস্তাদজিকে বলেন যে ওস্তাদজি, এখানে আসলে এমন কিছু একটা হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না, তবে এতটুকু বলবো, এই কবরের ভেতরে কোনো পিশাচ শ্রেণীর জিন এখন নাই। যদি জিনেদের কর্মকাণ্ড হতো তাহলে আমরা সেটা শুনতে পেতাম, আপনারা শুনতে পেতেন না। আপনারা শুনতে পাচ্ছেন, তার মানে হচ্ছে এখানে কোনো মানুষের কর্মকাণ্ড আছে, আর এখানে আসলে কি হচ্ছে এটাও আমরা বুঝতে পারছি না। আমরা একটু সময় নিব, এখনকার মতো চলেন আমরা চলে যাই। ওনারা ওখান থেকে চলে আসেন। ওস্তাদজি উনি ওনার মতো করে চলে যান, ওই ইমাম সাহেবও চলে আসেন। তবে ওস্তাদজি বলেন যে যেহেতু মুন্সি আব্দুর রউফ সাহেব অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি ছিলেন, এই বিষয়ে আসলে কি হচ্ছে এটা সুরাহা না হওয়া পর্যন্ত তার পরিবার বা অন্য কাউকে এই বিষয়টার জন্য জানানো না হয়। জানানো হলে বিষয়টা নিয়ে অনেক নেতিবাচক কথা ছড়িয়ে পড়তে পারে। এটা রহস্য উদ্ঘাটিত হওয়ার পরেই ওনারা সকলকে বিষয়টা জানাবেন, এই সিদ্ধান্ত নেন। তো যাই হোক, ইমাম সাহেব উনি যার যার মতো বাড়িতে চলে গেছেন দুইজন। এর পরের দিনও ওই ইমাম সাহেব যখন রাতের বেলা ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, একই রকমের সাউন্ড উনি শুনতে পান। তবে উনি আর ওখানে দাঁড়ান না, উনি সোজা বাড়িতে চলে যান। এর 2 দিন পর ওই যে ওস্তাদজি যিনি ইমাম সাহেব, উনি দিনের বেলাতেই খুব তাড়াহুড়া করেই ওনার ছাত্রের বাড়িতে চলে আসেন। এসে বলেন যে খুব ভয়ঙ্কর কিছু তথ্য পেয়েছি, যা শুনলে তুমি অবাক হয়ে যাবা, আতঙ্কিতও হবা। তখন ওস্তাদজি বলেন যে গত 2 দিন প্রতি রাত্রেই আমি ওই কবরের কাছে গিয়েছি, অনেক রাত্রে। আমি যখনই ওই কবরের উপরে হাত দেই তখনই ওই আওয়াজটা বন্ধ হয়ে যায়, কিন্তু দূরে আসলে আবার শুরু হয়ে যায়। ফজরের আজান পর্যন্ত এটা চলতে থাকে। আর আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে দেখেছি ওই কবরের মধ্যে 2টো বেটে আকৃতির কালো কুচকুচে অবয়ব ওই লাশের পায়ের কাছে একটা বসে আছে, আর বুকের কাছে মুখোমুখি অবস্থানে বসে আছে। বসে বসে ওরা কি যেন ভয়ঙ্কর শব্দে পাঠ করছে। এই স্বপ্নটা আমি ইস্তেখারা করার মাধ্যম দিয়ে দেখেছি। তার মানে আল্লাহ আমাকে কোনো কিছুর নির্দেশনা দিচ্ছেন, কোনো কিছু বোঝানোর চেষ্টা করেছেন। আমি এখনো বিষয়টা পরিষ্কার না, কিন্তু যদি জিনেদের মাধ্যম দিয়ে এটা হতো তাহলে বরকত এবং জিহাদ সেটা টের পেত। তাহলে রহস্যটা কি এটা আমি এখনো বুঝতে পারছি না। আমি আজকে তোমার সাথে নিয়ে কবরটা খুঁড়ব, তবে এটা কাউকে বলা যাবে না। সুতরাং আজকে মনে মনে প্রস্তুত হয়ে নিও, আজকে আমরা কবর খুলব, আর এই বিষয়ে জিহাদ এবং বরকত আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। তো এরকম পরিকল্পনা হয় রাতের বেলা, অনেক রাতের বেলা, মানে রাত 9:30 10টা না, প্রায় রাত 1:30 2টোর দিকে এই 2জন হুজুর ওই কবরস্থানে চলে যান। যাওয়ার পরে সত্যি তখন ওরকম আওয়াজ হচ্ছিল। এরপর যখনই ওই হুজুর বিসমিল্লাহ বলে কবরের উপরে হাত দিয়েছেন, ভিতরে মনে হলো আবার একটু শব্দ হলো, এরপর আবার ঠান্ডা। এবার কবর খোঁড়া শুরু করেছেন ওনারা।
কবর খোঁড়া যখন শুরু হয়েছে, আস্তে আস্তে কবরটা খুঁড়েছেন, পুরাটা খোঁড়েন নাই। এক পাশ খোঁড়ার পর ওই বাঁশটা একটু সরানোর পরে হারিকেনের আলো যখন ধরেছেন, তখন দেখেন আরে একদম স্বাভাবিক সবকিছু। কবরের ভেতরে মুন্সি আব্দুর রউফের যে ডেড বডি রয়েছে সেটা পচনও ধরে নাই, কোনো দুর্গন্ধ হয় নাই, একদম স্বাভাবিক আছে সবকিছু। প্রায় 5-6 দিন হয়ে গেছে এর মধ্যে। উনি দেখেন যে কিছুই তো না, কবরের ভেতর তো কিছুই নাই, মানুষও নাই। আর ওদিকে জিহাদ এবং বরকত তারাও সেখানে উপস্থিত ছিল। তারাও ওই ওস্তাদজিকে জানিয়েছেন যে হুজুর যদি কবরের ভিতরে কোনো জিন থাকতো তাহলে তো বের হতো, তাহলে তো ওরা দেখতে পেত। কোনো জিনের উপস্থিতিও টের পায় নাই এই জিহাদ এবং বরকত। ঘটনাটা কি, খুব চিন্তায় পড়ে যান তারা সকলে। তখন এই জিহাদ এবং বরকত বলেন যে আমাদের এই গোত্রে অত্যন্ত বিচক্ষণ এবং প্রবীণ একজন জিন রয়েছে। ওনার অনেক বয়স হয়ে গেছে, তো উনি কোথাও যেতে পারেন না, উনি আমাদের গোত্রেই থাকেন। বিভিন্ন সমস্যা সমাধানে ওনার কাছে পরামর্শ চাইলে উনি কিতাবাদি ঘাটেন, ওনার অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উনি পথ বাতলে দেন। আমরা ওনার কাছে যাব, দেখি উনি কি বলেন। উনি যেটা বলেন সেটা এসে আপনাদেরকে জানাবো। ওনারা আবার কবরের মাটি ঠিকঠাক করে দিয়ে চলে যান যার যার বাড়িতে। পরের দিন এই জিহাদ এবং বরকত এসে ভয়ঙ্কর কিছু তথ্য দেয়। তথ্য দেওয়ার পর সকলেই নড়ে চড়ে বসেন। জিহাদ এবং বরকত এসে তথ্য দেয় যে আগামী কয়েকদিন পর এই কবরটা যেন পুনরায় খোঁড়া হয়। একটা সময় বলে দেন, এই সময় যেন খোঁড়া হয়। এই সময়ে খোঁড়া হলে অবশ্যই কবরের মধ্যে কিছু না কিছু তারা সকলেই দেখতে পাবেন। আর যখন দেখতে পাবেন এরপরই বোঝা যাবে যে আসলে রহস্যটা কি। এখন পর্যন্ত কোনো বিষয়ে বলাটা অত্যন্ত মুশকিলের বিষয়। এখন এই বিষয়ে কোনো কিছু বলা যাবে না। আপাতত ওনাদের গোত্রের মধ্যে ওই বিচক্ষণ জিনের পরামর্শ এটাই। তখন সিদ্ধান্ত হয়ে যায়, যেই সময়টা বলা হয়েছিল রাতের বেলা, যেই দিনে ওনারা হুজুর দুইজন ওখানে যাবেন, জিহাদ এবং বরকত সেখানে থাকবেন অদৃশ্য হয়ে আর কি। ওখানে ওই যে বিচক্ষণ জিন, বয়স্ক জিন, উনি জিহাদ এবং বরকতকে কিছু পরামর্শ দিয়েছিলেন যে তাদের কাজ কি আর এই দুই হুজুরের কাজ কি। তো রাতের বেলা তারা ওখানে গিয়েছেন, যাওয়ার পর কবর খোঁড়া শুরু করেছেন। তখন কিন্তু ওই যে জিকিরের আওয়াজ আসছিল। ওনারা যখন কবর খোঁড়া শুরু করেছেন, শুরু করার আগে কিছু রুকিয়া করতে বলেছিলেন। আগে তো রুকিয়া করা হয়নি, তখন কিছু রুকিয়া করতে বলা হয়। কবরের চতুর্দিকে কিছু রুকিয়া করা হয়। জিহাদ এবং বরকতও কিছু রুকিয়া করেন। যখন জিহাদ এবং বরকত ক্লিয়ারেন্স দেয় যে হ্যাঁ এখন খোঁড়া যেতে পারে, তখন ওনারা খোঁড়া শুরু করেছেন। যখন খোঁড়া শুরু করেছেন তখন খুঁড়তে খুঁড়তে কবরটা, তখন বলা হয় যে এবার কবরটা পুরোটা খুঁড়তে হবে। আগে যে এক সাইডে দেখা হয়েছিল, এখন এটা করা যাবে না, পুরোটা খুঁড়তে হবে। পুরোটা ওনারা খোঁড়েন। ওনারা ভয় পাচ্ছিলেন এখন যদি কোনো আত্মীয় স্বজন, বিশেষ করে মুন্সি আব্দুর রউফ সাহেবের আত্মীয় স্বজন এসে এই দৃশ্য দেখে, কি জবাব দেবেন? এটা তো একটা বড় ধরনের সামাজিক বিশৃঙ্খলা দেখা দিবে। তারপরও ওই জিহাদ এবং বরকত বলেছিলেন যে এই দিকতে কেউ আসবে না, যদি আসেও এমন একটা মায়াজাল সৃষ্টি করে রাখবে ওরা কিছু দেখতে পাবে না, এতটুকু নিশ্চয়তা দিয়েছিলেন আর কি। তো যাই হোক, কবর খোঁড়া হচ্ছে, পুরোটা খোঁড়া হয়, চাটাইটা তুলে ফেলা হয়। এরপর একে একে বাঁশ যখন তোলা শুরু করেছে, তারা দেখেন আরে এইটা কি, আরে এই লোকটা তো আমি চিনি। এরকম বলে ওঠে ওই হুজুর, যে হুজুর এই যে মসজিদের ইমাম সাহেব, মানে এই মুন্সি আব্দুর রউফ সাহেবের বাড়ির কাছে যে মসজিদ, বলে আরে এই লোকটা আমি চিনি, একে তো আমি অনেকবার দেখছি। ওনারা দেখেন মুন্সি আব্দুর রউফ সাহেবের লাশের উপরে বসে একটা লোক, তার চাপ দাঁড়িয়ে আছে, মাথায় চুল নাই, টাক, একটা হাফ প্যান্ট জাতীয় কিছু পরা, কালো কুচকুচে তার দেহ। এই লোকটা বসে হাতে একটা বই নিয়ে কিছু একটা পড়ছে। ওই অন্ধকারে তো তার দেখার কথা না কোনো কিছু, তারপর সে পড়ছে। তারা যে কবর খুঁড়ছে, সে ওইদিকে তাকাতেও পারছে না, সে পড়েই যাচ্ছে এক মনে। সেই ওইভাবে ভয়ঙ্কর শব্দে বিশেষ এক ধরনের মন্ত্র আওড়াচ্ছে। এটা আসলে জিকির না। হুজুর দুইজন ওনারা দেখে তো অবাক হয়ে যান এই দৃশ্য। আর একজন তো তাকে চেনে, ওস্তাদজিকে বলেন যে এই লোকটাকে আমি চিনি, এই লোকটা অনেকবার এই মুন্সি আব্দুর রউফ সাহেবের বাড়িতে আসছে। আমি মুন্সি আব্দুর রউফ সাহেবের বাড়িতে মাঝে মাঝে যেতাম, তখন এই লোকটাকে এই বাড়িতে আমি দেখেছি, এই বাড়িতে কয়েকদিন করে সে থাকতো, আবার চলে যেত। তবে এই লোকের বিষয়ে আমি বিস্তারিত কিছু জানি না, তবে এই লোকটাকে আমি চিনি। এখন এই লোকটা কেন ওখান থেকে উঠতে পারছে না, কেন বা পালাতে পারছে না? তখন জিহাদ এবং বরকত ওস্তাদজি হুজুরকে জানান যে আমরা যে রুকিয়াটা করেছি, এই রুকিয়ার কারণেই ও পালাতে পারেনি, উঠতেও পারেনি।
জিহাদ এবং বরকত এটাও জানায় যে এখানে একটা বিশেষ পদ্ধতিতে সুড়ঙ্গ করা হয়েছে। যখনই সে টের পেত এদিক দিয়ে সে বের হয়ে যেত, আর হঠাৎ করে দেখলে কবরস্থানের এই কবরের এখানে দেখলে বোঝা যেত না যে এইটায় একটা সুড়ঙ্গ আছে। ওই সুড়ঙ্গ দিয়ে বের হওয়ার পর আবার মাটির কিছু ঢেলা ঢেলা দিয়ে ওইটা বন্ধ করে দিত, যার কারণে সে এর ভিতরে ঢুকতো, বের হতো অন্য আর একটা পাশ দিয়ে, যেটা কেউ বুঝতে পারতো না, কবর খোঁড়া ছাড়াই সেই কবরের মধ্যে ঢুকে পড়তো। এটাই হচ্ছে রহস্য। আর এই রুকিয়া করা হয়েছে যার কারণে সে পালাতে পারেনি। যতক্ষণ পর্যন্ত এই বন্ধটা কাটানো না হবে সেখান থেকে উঠতেও পারবে না। আর এখনই কাটানো যাবে না, আপনারা দুজন ধরে এটাকে উপরে তোলেন। তখন ওই বেটাকে ধরে উপরে তোলা হয়। তোলার পর তখন ওই জিনেরাই পরামর্শ দেয় যে দ্রুত এটাকে এখনই বন্ধ করে ফেলেন, বন্ধ করে আপনারা এই বেটাকে ধরে আপনাদের বাড়িতে নিয়ে যান, তারপর যেটা করার দরকার আমরা পরামর্শ দিচ্ছি। তখন ওই বেটাকে ধরে বাড়িতে নিয়ে যাওয়া হয়। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই লোকটা ওরকম মন্ত্র আউড়িয়েই যাচ্ছিল, সে থামছে না। তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তার কোনো পরিবর্তন নাই, ভাবলেশহীন অবস্থা। যখন নিয়ে আসা হয় তখন বিশেষ এক ধরনের রুকিয়া করার পর তার ওই মন্ত্রটা থেমে যায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে তুমি কেন এখানে আসছো, কিভাবে আসছো, তোমার উদ্দেশ্য কি, কেন মুন্সি আব্দুর রৌফ সাহেবের কবরের মধ্যে ঢুকেছো। সে কিচ্ছু বলে না। জিহাদ এবং বরকত বলে যে একে আচ্ছা করে পিটা নিতেন। এই দুই হুজুর মিলে জিকার ডাল ভেঙে নিয়ে এসে আচ্ছা করে পিটানি দেওয়া শুরু করেছে, কিন্তু মনে হচ্ছে এই পিটানিতে তার কোনো ব্যথা লাগছে না, সে ওভাবেই বসে আছে, উল্টো মিটিমিটি হাসে। এখন সমাধান কি? জিহাদ এবং বরকত বলেছিল সমাধানটা অবশ্যই ফজরের আজানের আগেই করে ফেলতে হবে। এখন এই অবস্থায় কি করণীয়? ওই যে বিচক্ষণ জিন উনি বলেছিলেন যে কি হয় আমাকে জানাবা, এরপরে আমি বলতে পারবো, এছাড়া কিছু বলতে পারবো না। এরপর সাথে সাথে জিহাদ এবং বরকত দুজনেই চলে যান সেই বিচক্ষণ জিনের কাছে। মোটামুটি 15-20 মিনিটের মধ্যে আবার ফেরত আসে। ফেরত আসার পর ওই ওস্তাদজিকে বলেন যে ওস্তাদজি, আমাদের যিনি বিচক্ষণ জিন মুরব্বী উনি জানিয়েছেন যে এই বেটা হচ্ছে বড় মাপের একজন তান্ত্রিক, আর এই তান্ত্রিক এভাবে কথা বলবে না। ওর শরীরের কোন জায়গায় অস্বাভাবিক রকমের ফোলা রয়েছে এই জায়গাটা সন্ধান করতে বলেছে আমাদের বিচক্ষণ জিন। ওইখানে ওর জীবনের সমস্ত অর্জিত জ্ঞান তাবিজ আকারে রাখা হয়েছে। ওই জায়গাটায় চাপ দিলেই ও একা একাই সব কথা বলতে থাকবে। যখনই ওই জায়গাতে চাপ দিয়েছে, দেখা গেল ওর কাঁধের কাছে একটা জায়গা এরকম ফোলা রয়েছে, ওই জায়গায় যখনই চাপ দিয়েছে তখন ওরে বাবারে মারে মরে গেলাম এরকম করে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। বলছে আমি সব বলছি, আমার সব এলেম জ্ঞান শক্তি এইখানে আমি রেখে দিয়েছি, এটা একটা পাওয়ার হাউসের মতো, এইখানে আপনারা হাত দিয়েন না, আমি সব বলছি। তখন ওই তান্ত্রিক ভয়ঙ্কর কিছু তথ্য উপস্থাপন করে। ওই তান্ত্রিক বলে যে এই যে মুন্সি আব্দুর রৌফ, ওনার আপন বড় ভাই ব্যবসা বাণিজ্য করতেন, বিভিন্ন সময় অসুস্থও থাকতেন। উনি ভারতের হরিয়ানাতে গিয়েছিলেন একটা ব্যবসায়িক কাজে। সেখানে গিয়েই এই তান্ত্রিকের সাথে তার সাক্ষাৎ হয়। তান্ত্রিকের সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়, তার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, ব্যবসা মন্দ যাচ্ছে, শরীরও অসুস্থ থাকে। এই বিষয়ে যখন বলা হয় তখন তান্ত্রিক বলেন যে ঠিক আছে, আমি আপনার চিকিৎসা করব, আপনি ভালো হয়ে যাবেন। এই কথাবার্তার একটা পর্যায়ে নাকি এই মুন্সি আব্দুর রৌফ সাহেবের বড় ভাই বলেছিলেন যে আমার এক ছোট ভাই আছে, সে মাতুব্বর গোছের লোক, মানুষ তাকে খুব সম্মান করে শ্রদ্ধা করে, অথচ আমি বড় ভাই, আমার কেউ সম্মান করে না, শ্রদ্ধা করে না, আমাকে কেউ বিশ্বাস করতে চায় না। আমি চাই আমার এই ছোট ভাইকে বান মেরে ছোট ভাইকে মেরে ফেলতে চাই। ছোট ভাই মারা যাওয়ার পর যেহেতু আমাদের আর কোনো ভাই নাই, এলাকার লোকজন তখন আমাকেই মুরব্বী হিসাবে মানবে, আমি এটা চাই। যত টাকা লাগে আমি দেবো, তুমি আমার ছোট ভাইকে বান মারি মেরে ফেলো। তখন উনি বলেছিলেন যে আপনি যখন পরবর্তী সময় আসবেন তখন আপনার ছোট ভাইয়ের ব্যবহৃত কোনো জিনিস নিয়ে আসবেন, ওইটা দিয়ে আমি মরণ বান মারবো। তো পরবর্তীতে উনি আবার বাংলাদেশে এসে ব্যবসায়িক কাজে আবারও যখন হরিয়ানাতে গিয়েছেন তখন উনি ছোট ভাইয়ের ব্যবহৃত কিছু জিনিস, মাথার চুল, তারপরে উনি যখন চিরুনি দিয়ে দাড়ি আঁচড়াতেন, চিরুনির সাথে দাড়ি থাকতো, সেই দাড়ি সংগ্রহ করেছেন বিভিন্নভাবে অনেক কলা কৌশলে, ওনার ব্যবহৃত কিছু জিনিস, এই জিনিসগুলো নিয়ে ওই তান্ত্রিকের কাছে দিয়েছেন। তান্ত্রিক যখন এই জিনিসগুলো পেয়েছে, সে এই জিনিসগুলো দিয়ে মরণ বান মারার জন্য ইফরিত শ্রেণীর কিছু জিনকে দায়িত্ব দিয়েছে। এই ইফরিত শ্রেণীর জিনগুলো যখন এই মরণ বান মারার জন্য এই মুন্সি আব্দুর রৌফ সাহেবের কাছে এসেছে, ওরা খুবই অবাক হয়েছে, অবাক হয়ে আবার ফেরত গিয়েছে। যাওয়ার পর ওই তান্ত্রিককে এক অদ্ভুত রকমের তথ্য দেয়। তান্ত্রিককে ওই ইফরিত শ্রেণীর জিনেরা তথ্য দেয়
যে তুমি যাকে মারার জন্য পাঠিয়েছো এর মধ্যে এক অদ্ভুত ধরনের আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে, একে এভাবে মারা যাবে না। একে যদি মেরে ফেলা হয় তো মরেই গেল, কিন্তু এর মাধ্যম দিয়ে আমরাও শক্তিশালী হতে পারবো, তুমিও শক্তিশালী হতে পারবা। একে একটা নির্দিষ্ট তিথিতে হত্যা করতে হবে, সেটা দায়িত্ব আমাদের। তাকে হত্যা করার পর তার কবরে বিশেষ এক ধরনের রিচুয়াল করতে হবে, সেটা তুমি করবা, আমরা সাহায্য করব। আর তুমি যখন ওইটা করবা, করার পর আমরা তার একটা অংশ শেষ দিকে এসে সমাপ্ত করব। তখন তুমিও যেরকম শক্তিশালী হবা, আমরাও শক্তিশালী হব। কিন্তু তাকে মারতে হবে বিশেষ একটা তিথিতে, মানে বিশেষ একটা সময়। এই দায়িত্ব আমাদের। তুমি একটা কাজ করো, তুমি মাঝে মাঝে ওখানে যাবা, ওখানে গিয়ে এই কাজের আগেও কিছু কিছু ধাপ আছে, সেই ধাপগুলো সমাপ্ত করে আসবা। তো ইফরিত শ্রেণীর জিনেরা ওই তান্ত্রিককে বিভিন্ন সময়ে পরামর্শ দিয়ে এই বাড়িতে আসতো। মুন্সি আব্দুর রউফের সাথেও তো একটা ভালো সম্পর্ক হয়ে যায়, বেশ কয়েকদিন থাকতো, আবার চলে যেত। তো ওই থেকে থেকে বিভিন্ন রকম কার্যক্রিয়া সে সম্পাদন করেছে। ওই বাড়ির লোকজন ঘুণাক্ষরও সেটা বুঝতে পারেনি। নির্দিষ্ট একটা তিথিতে এই ইফরিত শ্রেণীর জিনেরা এসে এই মুন্সি আব্দুর রউফের উপর চড়াও হয় এবং তাকে হত্যা করে। সকলে মনে করেছিল রক্তবমি হতে হতে সে মারা গেছে, কিন্তু আসলে তা না, ওরাই গলা টিপে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে। আর ওই সময় সে বাংলাদেশেই উপস্থিত ছিল, ওই তান্ত্রিক মানে ওই এলাকাতেই উপস্থিত ছিল। ওই রাত থেকেই শুরু হয়ে যায় কার্যক্রম, যেখানে কবর দেওয়া হয়েছে বিশেষ একটা পদ্ধতিতে, জিনেদের সহযোগিতায় একটা সুড়ঙ্গ খোঁড়া হয়েছে, খুব চিকন একটা সুড়ঙ্গ। তো এই দিক দিয়ে ঢুকতো, এই দিক দিয়েই বের হতো। ভোর পর্যন্ত সে এই কাজটা করত। যখনই প্রথমবার কবর খোঁড়ার শব্দ হয়েছে, তখনই সে ওই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে গেছে, যার কারণে অল্প একটু খোলার পরে কিচ্ছু তাকে মানে দেখা যায় নাই আর কি। তো পরবর্তীতে সে ধরা পড়ে যায় এই রুকিয়া করার কারণে। সে ওই মন্ত্র যখন পড়ছিল ওই অবস্থা থেকে নড়াচড়া করতে পারেনি। এই তথ্যগুলো এই তান্ত্রিক সে জানায়। তান্ত্রিক এই তথ্যগুলো যখন জানায়, বাকি কিছু তথ্য কি এটা জানার জন্য জিহাদ এবং বরকতকে অনুসন্ধান করতে বলেন। এই সমস্ত তথ্যগুলা শোনার পর জিহাদ এবং বরকত তার গোত্রের সেই বিচক্ষণ জিনের কাছে গিয়ে উপস্থাপন করেন। সব শোনার পর বিচক্ষণ জিন দ্রুত কিছু পদক্ষেপ নেওয়ার জন্য পরামর্শ দেন এবং ওই বিচক্ষণ জিন বলে দেন যে এই মুহূর্তে ওই কবরের মধ্যে দুটো ইফরিত শ্রেণীর জিন আটকে গেছে। জিহাদ এবং বরকত সেখানে একটা মায়াজাল সৃষ্টি করেছিল, যেই সৃষ্টির কারণে আশেপাশে অনেক ইফরিত শ্রেণীর জিন থাকলেও তারা কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু ওই কবরের মধ্যে যখনই এই তান্ত্রিককে বের করা হয়েছে, ওইটা চুম্বকের আকর্ষণের মতো ওই জিনিস মানে ওই দুইটা ইফরিত শ্রেণীর জিন ওই কবরের মধ্যে ঢুকে গেছে। ওরা আটক হয়ে গেছে। ওরাও ইফরিত শ্রেণীর জিনদের মধ্যে অত্যন্ত শক্তিশালী এবং বয়স্ক। এদের দুজনকে না নিয়ে অন্য ইফরিত শ্রেণীর জিনেরা কিন্তু যাবে না। আর এদেরকে অবশ্যই মুক্তি দিতে হবে ফজরের আজানের আগেই, তা না হলে বড় ধরনের আবার একটা বিপদ হতে পারে। এটাও ওই বিচক্ষণ জিন বলে দেন। এরপর জিহাদ এবং বরকত ফেরত আসেন। আসার পর কিছু কিছু কথা ওস্তাদকে বলেন যে এখন কি করণীয়। আর জিহাদ এবং বরকত এটাও বলেছিলেন যে বিচক্ষণ জিন জানিয়েছেন যে পূর্বে থেকে যদি জানা যেত আসলে কি হচ্ছে, তাহলে এই সমস্যাটা অনেক আগে সমাধান করা যেত। বিশেষ করে প্রথমবার যখন এই কবরটা ওনারা আংশিক খুঁড়েছিলেন, ওই লাশের মুখের মধ্যে ওরা বিশেষ এক ধরনের জাদুর উপকরণ ঢুকিয়ে রেখেছে। এটা যদি ওই সময় বের করে নষ্ট করে ফেলা যেত, তাহলে এটা ওখানেই শেষ হয়ে যেত। যেহেতু শুরুর দিকে এই বিষয়টা কি হচ্ছে বোঝা যায় নাই, এখন ওই লাশের মুখের ভেতরে ওই জিনিসটা রয়েছে, সেটা বের করে নষ্ট করে ফেলতে হবে। এটা হলো একটা। আর একটা বিষয়, ওই তান্ত্রিককেই জিজ্ঞেস করা হয় যে এখন সমাধান কি বলো। তখন তান্ত্রিক বলে যে ইফরিত শ্রেণীর দুটো জিনকে মুক্তি দিতে হবে, কিন্তু মুক্তি দেওয়ার পর এই তান্ত্রিককে ওই জিনেরা মেরে ফেলবে। এখন তান্ত্রিক মরুক আর বাঁচুক এটা নিয়ে আসলে কারো মাথা ব্যথা ছিল না। ওদিকে কি হয়, ওই তান্ত্রিককে বেঁধে রেখে ওনারা আবার কবরস্থানে যান। কবরস্থানে যাওয়ার পর কবরটা আবার খোঁড়া হয়, আংশিক খোঁড়া হয়। এরপর হুজুর ওই কবরের মধ্যে নামেন। নামার পর মুন্সি আব্দুর রউফের দেহ কিন্তু পচে নাই, কোনো কিচ্ছু হয় নাই। আসলেই তার মুখের ভেতরে একটা পুটুলির মতো পাওয়া যায়। এই পুটলিটা বের করা হয়, বের করে উপরে আনা হয়। এরপর ওই দুটো জিনকে কিন্তু মুক্তি দিলে তাদেরকে আটক করে ফেলা হয়। তারা যখন ওখান থেকে ফেরত আসছিল দুটো জিনকে বন্দি করে,
তখন নাকি আশেপাশে অনেক কান্নাকাটির আওয়াজ, পিছন থেকে মনে হচ্ছে ঝড় বৃষ্টি, কান্নাকাটি, গর্জন। তবে হুজুর যে দুইজন ছিলেন তাদেরকে জিহাদ এবং বরকত বলেছিলেন, আপনারা ভুলেও পেছন দিকে তাকাবেন না, তাকালে আপনারা ভয় পেতে পারেন, দ্রুত এখান থেকে চলে আসেন। ওই যে দুটো জিন, এই দুটো জিন স্বীকার করেছে যে আজকের রিচুয়ালটা যদি শেষ হতো, ওই সুড়ঙ্গ দিয়ে সরাসরি শয়তানের সাথে যোগাযোগ আছে এমন খুবই শক্তিশালী একটা জিন প্রবেশ করে সে নিজেও শক্তিশালী হতো, এই ইফরিত শ্রেণীর জিনদেরকেও আরো শক্তিশালী করতো এবং এই তান্ত্রিককে বিশেষ একটা ক্ষমতা দিত, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। ওই দুটো জিন হুমকি ধামকি দেয় জিহাদ এবং বরকতকে যে আমাদের যদি কোনো ক্ষতি করো, ছেড়ে না দাও, তাহলে কিন্তু বড় ধরনের বিপদে পড়বা তোমরা। জিহাদ এবং বরকত এদের কোনো তোয়াক্কা না করে এই দুটো জিনকে বন্দি করে তাদের গোত্রে নিয়ে যায় এবং ওই যে বিচক্ষণ জিন উনি ফয়সালা দিবেন কিভাবে কি করতে হবে। জানা যায় যে ওই দুটো জিনকে বিশেষ পদ্ধতিতে তাদেরকে শক্তিহীন করে ফেলা হয়। আরো একটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে এই যেই তান্ত্রিক তাকে শক্তিহীন করার জন্য কি করতে হবে, যেখানে উঁচু রয়েছে মানে যেখানে একটা তাবিজ রাখা হয়েছে, এই জায়গাটা কেটে ওর ভিতর থেকে তাবিজটা বের করে ফেলতে হবে। ওই তান্ত্রিক তো কিছুতেই রাজি হওয়ার কথাও না। তবে হুজুর ওনারা এই কাজটি সম্পন্ন করেন, চাকু দিয়ে ওই জায়গা কেটে ওর ভিতর থেকে তাবিজটা বের করে আনতে সক্ষম হন। ওইটা চামড়ার উপরিভাগেই ছিল। এরপর ওই তাবিজটা জিহাদের হাতে তুলে দেন। জিহাদ এটা নিয়ে তার সম্প্রদায়ের কাছে যাওয়ার পরে ওই বিচক্ষণ জিনের কাছে দেয়, উনি এটা নষ্ট করে ফেলবেন আর কি। এই তাবিজটা একটা মেমোরি কার্ডের মতো ভূমিকা পালন করেছে, ওখান থেকেই তার বিভিন্ন শক্তি আসতো। এটা একটা রহস্যময় ব্যাপার। তো যাই হোক, এরপর ওই তান্ত্রিককে ওনারা সকাল হলেই বর্ডার পার করে দিয়ে আসেন আর বলেন যে খবরদার বাংলাদেশ আর ঢুকবা না, ঢুকলে অবস্থা খারাপ হবে। তো ওই তান্ত্রিককে বর্ডার পার করে, ওই তান্ত্রিকের সাথে পরে কি হয়েছে এটা আর জানা যায় না, হতে পারে জিনদের হাতেই তার মৃত্যু হয়েছে, তবে এই বিষয়ে কোনো রকমের কোনো তথ্য আমরা পাই না। যখন সবকিছু সমাপ্ত হয়ে যায়, সব ঠিকঠাক মতো আল্লাহর রহমতে সমাপ্ত হয়ে যায়, এরপর এই দুইজন হুজুর গিয়ে মুন্সি আব্দুর রব সাহেবের বড় ভাইকে ধরেন। উপস্থিত ছিলেন আরো কিছু গণ্যমান্য ব্যক্তি, তারাও জানতেন না আসলে ঘটনাটা কি, কেন হুজুর তাদেরকে ডেকে নিয়ে যাচ্ছেন। যখন তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, শুরুতে তো অস্বীকার করেন, না আমি কিছু জানি না, এটা সেইটা। একে একে যখন সব বলা হয়, এরপর স্বীকার করেন যে হ্যাঁ, তার বড় ভাইয়ের মৃত্যুর জন্য উনি দায়ী, তিনি এই কাজটি করেছেন। এখন যেহেতু পারিবারিক সম্মানের একটা ব্যাপার, যেটা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে খুব বেশি হই হট্টগোল করা তো ঠিক হবে না। ওনারা পারিবারিকভাবে এটা নিয়ে খুব বেশি হই হট্টগোল করেনও নাই। এভাবেই চলে যেতে থাকে দিন। এরই মধ্যে এই যে যিনি বড় ভাই, কথায় আছে এই ধরনের কাজ যারা করবেন তাদের উপর ভয়ঙ্কর বিপদ নেমে আসে। হঠাৎ করেই ওনার শরীরে বড় বড় ধরনের ফোড়া দেখা দেয়। এই ফোড়াগুলো ছিল অন্য রকমের একটা ফোড়া। এই ফোড়াগুলো বেশ বড় বড় ছিল, সারা শরীরে এই ফোড়া ওঠে, ঠিক প্লেগ রোগের মতো। এই ফোড়াগুলো ফেটে যেত না, ফেটে গেলেও তো তার ভিতরে রক্তপুঁজ বের হয়ে গেলে ব্যথা উপশম হতো, কিন্তু এই ফোড়াগুলো ফেটে যেত না। এই ফোড়াগুলোর উপরে এক ধরনের মোটা আবরণ চামড়া ছিল, এটা খুব পাতলা ছিল না যে ফেটে যাবে, এবং এর ভেতরে কি উপকরণ বা উপাদান আছে সেটা দেখা যেত যে রক্তপুঁজ মিশ্রিত বড় বড় ফোড়া। আমরা অনেক সময় দেখি কোনো ভাত যদি তাপ দেওয়া হয়, মানে ভাতের যখন পানি থাকে আমরা ফ্যান গালা বলি, ফ্যান ফেলে দেওয়ার আগে কিভাবে এই ফ্যানগুলো বড় বড় বাবলের মতো আকার ধারণ করতে থাকে এবং ফুটতে থাকে। মনে হচ্ছিল ওনার ফোড়ার মধ্যে এই ধরনের বাবলের মতো কিছু একটা হচ্ছে আর ফুটছে, রক্তপুঁজগুলো নড়াচড়া করছে। উনি প্রচন্ড যন্ত্রণা পেতেন, কিন্তু এই ফোড়াগুলো গালতে গেলে উনি আরো চিৎকার চেঁচামেচি করতেন। ওনার পুরো শরীর একটা পর্যায়ে অবশ হয়ে যায়। তবে উনি ওনার এই কৃতকর্মের জন্য তওবা করেছিলেন। উনি সেই দুইজন ইমাম সাহেবকে ডেকে এনে তওবা করেন যে উনি যেটা করেছেন অন্যায় করেছেন, উনি যেটা করেছেন বড় ধরনের অপরাধ করেছেন, উনি কুফরি করেছেন। যেহেতু তখনও তার মৃত্যু হয়নি, এই জন্য উনি বলেন যে আমি যদি এখন তওবা করি আল্লাহকে আমার তওবা কবুল করবেন? তখন ইমাম সাহেবরা বলেন হ্যাঁ, তওবা কবুল করবেন। কেননা যতক্ষণ পর্যন্ত মানুষের জবান বন্ধ হয়ে যায়, মৃত্যু তার গলা পর্যন্ত উঠে না আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের তওবা কবুল করবেন। তো উনি মৃত্যুর বেশ কিছুদিন আগেই তওবা করেন। তখন উনি কথাবার্তা বলতেন, যদিও বা শরীর অবশ হয়ে গিয়েছিল, সবসময় কান্নাকাটি করতেন, ওনার এই কৃতকর্মের জন্য অনুশোচনা করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তো এভাবেই ওনার মৃত্যু হয়। আল্লাহ তাআলা ওনার ভুল ত্রুটি ক্ষমা করুন। উনি যেহেতু তওবা করে যেতে পেরেছিলেন, যার কারণে ওনার নাম বা অন্যান্য কিছু আমরা প্রকাশ করলাম না, সেটা করাটাও সমীচীন হবে না। যেহেতু উনি ভুল বুঝতে পেরেছিলেন এবং ভুল বোঝার পর উনি সময়ও পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে অবকাশ দিয়েছিলেন,
আর উপস্থিত সকলের সামনে তিনি এই বিষয়টা স্বীকার করে তওবা করেছিলেন। এই সুযোগটাও কয়টা মানুষের হয়? তওবার সুযোগ এই সুবর্ণ সুযোগটা কয়জন মানুষের জোটে? আমি মনে করি নিঃসন্দেহে মুন্সি আব্দুর রউফের বড় ভাই ভাগ্যবান, যিনি তওবার সুযোগটা আল্লাহ তাআলার তরফ থেকে পেয়েছিলেন। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন। প্রিয় লিসেনার্স, যেই হুজুর দুইজনের কথা বলা হয়েছে ওনাদের নাম কি ছিল এই বিষয়ে আসলে আমরা জানতে পারি নাই। আর 2007 সালে মূলত অনেক দিন ভুগেছেন উনি। 2007 সালে সেই বড় ভাই মারা গিয়েছেন, এমনটাই জানা যায়। প্রিয় লিসেনার্স, দেখলেন কি ভয়ঙ্কর ঘটনা, কি ভয়ঙ্কর রকমের কালো জাদু যে কত ধরনের রয়েছে যা আমাদের চিন্তারও বাইরে। আমরা অনেক ঘটনা শোনার সাথে সাথে বলি আরে এরকম হতে পারে নাকি, এটা তো হতে পারে না। আসলে এমন অনেক কিছু হতে পারে যা আমাদের কল্পনাতেই নাই, আমাদের কল্পনারও বাইরে। আল্লাহ এমন অনেক ধরনের কিছুই রেখেছেন। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের রবি ভাইকে। রবি ভাই আগে ইউএসএইডে চাকরি করতেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর ইউএসএইডের কর্মকাণ্ড উনি বন্ধ করে দেন। এরপর ইউএসএইড থেকে বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারীকে 90 দিনের ছুটি দেওয়া হয়। তো উনি আর এই ঝুঁকিটা নেন নাই। উনি এই ছুটি হওয়ার সাথে সাথেই উনি আরেকটি চাকরিতে জয়েন করেন। বর্তমানে এলজিডিতে উনি চাকরিরত রয়েছেন। বর্তমানে ইউএসএইডে আর উনি নাই। আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা রবি ভাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আরো বেশি বেশি করে যেন আমাদেরকে ঘটনা পাঠাতে পারে, সেই তৌফিকও যেন ওনাকে আল্লাহ তাআলা দান করেন। সেদিনের মতো ফ্যাক্টরি থেকে বের হয়ে আসলাম। ফ্যাক্টরিতে বের হয়ে আসার পর বাসায় ঢুকলাম। বাসায় ঢুকে আমি ছিল প্রচন্ড ক্লান্ত। রাত্রে 1টার দিকে হঠাৎ করে ফোন আসলো। রফিক সাহেব বলল, আমার বুকে প্রচন্ড ব্যথা, কাউকে পাচ্ছি না, আমাকে হাসপাতালে নিতে হবে। হঠাৎ করে আমি এই ধরনের সিচুয়েশনে পড়ে যাব বুঝিনি। আমি কোনো মতে একটা রিক্সা নিয়ে আগে রফিক সাহেবদের বাসায় যাই। রফিক সাহেবদের বাসায় যাওয়ার পর রফিক সাহেবকে হাতে ধরে সিএনজি ঠিক করে হাসপাতালে নিয়ে যাই। জানতে পারলাম রফিক সাহেবের অবস্থা খুব একটা ভালো না। রফিক সাহেবের হার্টের মধ্যে ব্লক ধরা পড়েছে, 2টা রিং পরাতে হবে। হৃদরোগ ইনস্টিটিউট, যেটা আপনারা জানেন শ্যামলীতে আছে, সেখানে যে আমি রফিক সাহেবের চিকিৎসার ব্যবস্থা করলাম। শুধু আমি না, এবং আমাদের মসজিদের অন্যান্য মেম্বাররাও তারা রাতেই চলে আসলেন রফিক সাহেবের জন্য। আপনারা জানেন যে কয়েকদিন যাবত আমি আসলে ঘটনা পাঠাতে পারছি না। আমি নিজেও একটু কাজের মধ্যে ব্যস্ততা ছিল, প্লাস রফিক সাহেবের এই দুর্দশা আমি রফিক সাহেবকে পেছনে ফেলতে পারিনি। রফিক সাহেবের হার্টে 2টা রিং পরানো হয়। আপনারা জানেন এনজিওগ্রাম করে হার্টের রিং পরানো যায়, এবং সেই পদ্ধতিতে তিনি ফলো করেছেন। উনি যখন হসপিটালে ভর্তি ছিলেন তার 2nd ডেতে আমি তার কাছে গিয়েছিলাম। তো আমি যখন শেষ করি, আমি রাস্তার মধ্যে, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে প্রচন্ড ভিড় থাকে মাঝে মধ্যে, শ্যামলীর কোণা থেকে শুরু করে। তা আমি হাঁটতে হাঁটতে একটা সময়, তখন বাজে রাত্রে 10:30 11টা বাজে, অনেক ট্রাক রাস্তার মধ্যে ছিল। আমি হাঁটতে হাঁটতে সংসদ ভবনের সামনে চলে আসি। তো আমাকে পুলিশ আটকায়। রাত্রে তখন 11:30 পৌনে 12টা বেজে গেছে। আমি আসলে দেরি হয়ে গেছে, কারণ আমি এশার নামাজ পড়ে মসজিদ থেকে পড়িয়ে কিছু হিসাব নিকাশ ছিল। সেদিন ছিল শুক্রবার, হিসাব নিকাশের বিষয়ে শুক্রবার দিনটা মসজিদ অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। এদিকে মোবাইল ফোনে কন্টিনিউয়াসলি সেই মানুষটা আমাকে ফোন করেই যাচ্ছেন। আপনারা জানেন কোন মানুষটা, সেই ধনাঢ্য ব্যবসায়ী যার ফ্যাক্টরির মধ্যে আমি রফিক সাহেব সহ গিয়েছিলাম। যাই হোক, মাওয়ার সেই ফ্যাক্টরির কথা পরে বলবো। আমি সেখানে জিনিসগুলোতে যতটুকু পেরেছি সেলে চেষ্টা করেছি। অনেক কিছু বলতে পারছি না, বলার মধ্যে আমার কিছু বাধ্যবাধকতা আছে। তিনি হয়তো খুশি হয়েছেন, হয়তো খুশি হননি, তিনি কি তিনি ভালো জানেন। তবে তিনি তার নিজের ব্যাপারে গুছাচ্ছেন, বিধায় আমি তার ব্যাপারে কোনো কথা বলছি না। আমি তার ব্যাপারে আবার যখন সময় পাবো তখন কথা বলবো। তো পুলিশ আমাকে ধরলো। ধরার পরে আমাকে বলল যে আইডি কার্ড বের করার জন্য। আপনারা জানেন যে বর্তমান অবস্থা, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং পরিবেশ আমাকে অনেক সময় অনেক ধরনের বিপদে ফেলে। একটা মানুষ মাযহাবের দিক থেকে অনেক ক্ষেত্রেই বাধ্যবাধকতার মধ্যে পড়ে। একজন মসজিদের খতিব হয়েও আমি জিনিসটা প্রুফ করার জন্য আমাকে আইডি কার্ড দেখানো লেগেছে। আমি এসবের ভেতর দিয়ে যেতে আমার কোনো প্রবলেম নাই। আমি যখন আইডি কার্ড দেখাই, সাথে সাথে একজন পুলিশ বলে যে আমি আপনাকে চিনি, আমি সেই এলাকায় থাকি, একই মসজিদে নামাজ পড়ি, আপনি সেই মসজিদের খতিব। এরকম ভাগ্য পাওয়া খুবই কষ্টকর। তো আমি বললাম যে ধন্যবাদ, আপনি যেহেতু আমাকে চিনেছেন।
বলে যে হুজুর আমি আপনাকে একটু বাসায় নামাই দিয়ে আসতে চাই, যদি আপনার সমস্যা না হয় আমার বাইকে করে। আমি বললাম যে খুবই ভালো হয়, কিন্তু আমি আসলে সিএনজি দিয়েই যাব, বাস তো এখন সম্ভব না যাওয়া, প্লাস সিএনজি আমি পাচ্ছি না। আপনি যদি পারেন, যেহেতু আপনাদের একটা ক্ষমতা আছে, এরা আপনাদের কথা ফেলতে পারে না, আপনি আমাকে একটা সিএনজি ঠিক করে দেন। বলে না হুজুর আমি আপনাকে নিয়ে যাব, কোনো সমস্যা নেই, আপনি চলেন, আমি আপনাকে নামাই দিয়ে আসি, প্লাস আমি আমার বাসা হয়ে আসবো। তো আমি ওনার কথাটা শুনলাম। উনি ওনার পুলিশ বক্স থেকে দূরে এসে কথাগুলো আমাকে বললেন। উনি পুলিশ বক্সে গেলেন, উনি আসলেন এবং উনি ট্রাফিক সার্জেন্ট, এবং উনি আমাকে উঠালেন ওনার বাইকে করে। তো উনি আমাকে যখন প্রতিমধ্যে জিজ্ঞেস করলেন হুজুর কি অবস্থা, কেমন আছেন, এই কথা বলতে বলতে একটা সময় জিজ্ঞেস করলেন হুজুর আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমি একটা বিপদের মধ্যে আছি, আমার স্ত্রীর সাথে আমার সম্পর্কের খুব খারাপ অবস্থা, আমি জানি না তো খারাপ অবস্থা কোথা থেকে আসলো, হলো কিভাবে, আমার স্ত্রী আমার বাড়িতে থাকতে চায় না একদমই, সে বাড়িতে নাকি খারাপ কিছু দেখে, আপনি কি আমাকে একটু পানি পড়া দিবেন? তো আমি তো আসলে এইসব পানি পড়ায় যাই না কখনো, পানি পড়া তাবিজ এগুলোতে যাই না। আমি গেলে ডিরেক্টলি বাসায় যাই, রুকিয়া করে এসেছি আমি বহুবার, অথবা আমি কাউকে উপদেশ দিই যে আপনি রুকিয়া করেন। তো লোকটার মধ্যে আমি খুব সরলতা দেখতে পেয়েছিলাম। লোকটার নাম হচ্ছে মোশাররফ, লেখা ছিল ট্যাগে। আমি লোকটাকে খেয়াল করেছি মসজিদে, আমার মনে নেই, যাই হোক সে হয়তো আমাদের মসজিদে পড়লে কিভাবে আমাকে বললো যে আমি মসজিদের খতিব, আমি তো সরাসরি বলিনি, আমি তো আইডি কার্ড দেখিয়েছি। তো আমরা পৌঁছে গেলাম খুব শীঘ্রই রাত্রে অন্ধকার রাস্তার মধ্যে, প্লাস উনি আমাদের নতুন যে ফ্লাইওভার হয়েছে সেটা দিয়ে আমাদের বাসায় চলে আসলাম আমরা। এবং আমরা যখন বাসায় আসলাম, আমরা প্রায় 20 মিনিটের মধ্যে চলে আসলাম বাসার মধ্যে। আসার পরে উনি যখন নামলেন তখন বললেন আমার বাসা হচ্ছে এই বাসাটা, আপনি যদি পারেন কখনো সময় করে আসেন, আমার স্ত্রী এখন বর্তমানে আমার বাসায় নাই, কিন্তু বাসার মধ্যে আমার স্ত্রী যতক্ষণ থাকে ততক্ষণই সে দেখে যে সে নিজে ঘরে ফাঁসি দিচ্ছে, যেটা তাকে বেশি পোহাচ্ছে, এবং তাকে ফিস করে কেউ এসে বলে যায় যে আমার সংসার করতে না। কিন্তু আমার কোনো ধরনের খারাপ ক্যারেক্টার বা বাজে অভ্যাস নাই যেটা আমার ওয়াইফকে এরকম প্রভোগ করবে যে তুমি চলে যাও বা কিছু। তবে আমি তার অ্যাটিটিউড এবং তার প্রকাশ্যে অস্বাভাবিক অশ্লীল কথা বলায় আমি বুঝতে পারি যে সে এটা নিজ থেকে বলছে না, হয়তো কেউ তাকে বলাচ্ছে অথবা কেউ তাকে জাদুটোনা করেছে। আপনি যদি কখনো আমাকে আমার বাসায় আসতে পারেন তাহলে আমি খুব খুশি হব। তবে আমি তো আমার বাসায় থাকি, আমার বাসার মধ্যে আমি কখনো এই ধরনের কিছু ফেস করিনি। আমার পরিবার বলতে আমি জন্মগতভাবে একটি অনাথ আশ্রমে বড় হয়েছি, এবং সেখান থেকেই আমি চান্স পাই পুলিশে, সেখান থেকেই পড়াশোনা করা। তো যেহেতু সে অনাথ, আর যেভাবে অনাথ কথাটা বলেছে, অনাথ কথাটা কিন্তু অনেক ভারী একটা শব্দ। আপনি যখন অনাথ বলবেন, আপনি ইয়াতিম বলবেন, তখন অবশ্যই আল্লাহ আপনার সাথে আছে, প্রত্যেকটি বান্দা আল্লাহর সাথে আছে। একটা পিঁপড়া কখনো ইনকাম করে না, সে তার রিজিক আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে বুঝাই সে খেয়ে বেঁচে আছে যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকে। সুতরাং আমরা মানুষ, রিজিক আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছে, সব আগের থেকেই, আল্লাহ না থাকলে হতো না। আমরা অনেকেই বলি ইয়াতিম, কিন্তু ইয়াতিম যে তাদের মূল গার্জিয়ান কিন্তু আল্লাহ, বাবা মা থাকা সত্ত্বেও কিন্তু আমরা ইয়াতিমই, কারণ বাবা মা আমাদের সাথে কবরে সহযোগ হিসাবে যাবে না, কবরে ঢোকার সময় আমরা সবাই ইয়াতিম। অনেকে আমরা বলি না বাবা চলে গেল, মা চলে গেল, ইয়াতিম হয়ে গেছে। আমি এই কথাগুলোর সাথে একসাথে সায় দিই না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আছে, আল্লাহর উপর আপনার ঈমান যতক্ষণ পর্যন্ত আছে, ততক্ষণ আপনি ইয়াতিম না। আপনার শরীর থেকে যখন আপনার আল্লাহর প্রতি ঈমান চলে গেল, তখনই আপনি ইয়াতিম। বাবা মা দিয়ে আপনি কি করবেন? আপনি যদি কবরে যান, কেউ তো আপনার কবরের আযাব ঠেকাতে পারবে না। সুতরাং সে যখন অনাথ কথাটা বলার সাথে সাথে সে কোনো ধরনের রিগ্রেট করলো না, তখন আমার কাছে মনে হচ্ছে তার সাথে আমার একটা শরীর এবং মনের মিল আছে। আমি তাকে বললাম আমি আপনার বাসায় আসবো। কখন আমি কারো বাসায় এভাবে যাব বলে দেই না। তা আমি তার বাসায় যাব। এদিক থেকে রফিক সাহেবের স্ত্রী ফোন দিচ্ছে কন্টিনিউয়াসলি জানার জন্য কি অবস্থা। আমি ওনাকে জানালাম উনি ঠিক আছেন, আমরা ইনশাল্লাহ খুব শিগগিরই ওনাকে বাসায় নিয়ে আসবো। এটা খুব মেজর কিছু না, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। ওনারা ওপেন হার্ট সার্জারিতে যাননি, ওরা সরাসরি রিং পরানোর মধ্যে দিয়েই শেষ করে ফেলবেন কাজগুলো। যাই হোক, সব কাজগুলো 3 দিনের মধ্যে শেষ হয়ে গেল। 3 দিন পরে আমি যখন রওনা দিলাম ওদের বাসায়, ওই লোকদের বাসায়, একদিন ঈশা পরে চিন্তা করেছি আমি যাব। তো ওনাকে আমি সেদিন মসজিদে নামাজ পড়তে দেখেছি বিধায় ওনাকে আমি বলেছি আপনার বাসা থেকে কিন্তু আমি ঈশার পরে যাব। মাগরিবে তিনি এসেছিলেন, ঈশায় তিনি আর আসেননি। তো ঈশার পরে যখন আমি সেই বাসায় গেলাম,
বাসাটার মধ্যে ঢোকার পর খুব স্বাভাবিক বাসা লাগলো। উনি ওনার বাসাটা এত সুন্দর করে, একটা ছোট্ট বাসাকে এত সুন্দর করে সাজানো যায় সেটা আমি কখনো কল্পনাও করি নাই। খুবই সুন্দর করে সাজিয়েছেন এবং ওনার বাসায় কিবলামুখী ছোট্ট করে মিম্বরের মতো একটা জায়গা করা আছে যেখানে তিনি নামাজ পড়েন। ওই জায়গাটা আমার এত ভালো লাগলো, মনে হচ্ছে এই জায়গাটা পবিত্র জায়গা। তাহলে এই বাড়িতে সমস্যা থাকবার কথা না। বাড়িতে সমস্যা হলে আমি নর্মালি আমি আসলে টের পাই যে কোনো সমস্যা আছে, কিন্তু এত সুন্দর করে এত সাবলীলভাবে বাসাটা সাজানো, সেখানে কোনোভাবেই আমার মনে হচ্ছিল না বাসার মধ্যে কিছু আছে। তবে রান্নাঘর থেকে আমি কিছু শব্দ পাচ্ছিলাম। আমি জিজ্ঞেস করলাম, আপনার বাসায় কে কে থাকে? বললো যে আমি একাই থাকি, বর্তমানে আমি একাই রান্না করে খাই। যদি আমি কোনো বাসায় কাজের বুয়া অথবা কাজের মেয়ে রাখার ব্যবস্থা করি ও সন্দেহ করে, তাই আমি এই ধরনের কোনো রিস্কে যেতে চাই না। এখন আমি বাসায় একা থাকি, ও মনে করে আমি বাসায় পতিতা নিয়ে এসে থাকি। তো ওর চিন্তা ভাবনা একদমই কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। আমাদের বিয়ের মাত্র 3 বছর হয় এবং সে 2 বছর পর থেকেই আর সন্তান সম্ভব হতে চায় না। তো আমি পরিষ্কারভাবেই বলতে পারি না অনেক কথা, কারণ আমি নিজে ওকে পছন্দ করি এবং আমি ওর বাবা মাও আমাকে পছন্দ করেছিল। এবং আমি যেহেতু পুলিশের চাকরি করি, আমার সিকিউরড একটা জব আছে, গভর্নমেন্ট জব আছে, হয়তো বা কোনোদিন প্রমোশনও হতে পারে। তো আমি যেহেতু পড়াশোনাও করছিলাম, আমার ইচ্ছা যে আমি সামনে একটু আগাবো। তো আমি এদিক থেকে ওর সাপোর্ট এখনো পাইনি। তো ও বাসায় থাকতে চায় না একদমই। ও মনে করে যে আমি ওকে মেরে ফেলবো বা কিছু একটা, যেহেতু আমার বাসায় কিছু প্রবলেম ও মনে করে যে আছে। তো আমি বললাম যে আপনার রান্নাঘরে একটু যেতে পারি? তো আমি রান্নাঘরে গেলাম। রান্নাঘরে দেখলাম যে একটা বিড়াল ময়লার ডাস্টবিনে উঁচু করে খাচ্ছে কিছু। তো উনি হুশ করতে যাচ্ছিল। তো আমি বলছি না, ওকে হুশ করার দরকার নাই, কোনো সমস্যা না। তাই আমি বুঝলাম যে একটা বিড়াল ছিল না, একটা জিন ছিল। ও ভালো ছিল, ও খারাপ ছিল না। ও খারাপ থাকলে ওর মধ্যে আমি একটা নেগেটিভিটি দেখতে পেতাম, আমি কিছু দেখলাম না। এরই মাঝে আমি ওনার রুমে গেলাম, ওনার রুমে বসলাম, কোনো ধরনের কিছু দেখতে পেলাম না। হঠাৎ করেই ড্রয়িং রুমের যে ফ্যানটা ছিল সেই ফ্যানের মধ্যে একটা ফাঁসির রশি ঝুলছিল। আমি গেলাম, আমি জিজ্ঞেস করলাম এটা কি? নিজের অজান্তে জিজ্ঞেস করে ফেললাম এটা কি? তিনি বললেন কোথায়? তখন আমি দেখলাম যে না, এটা জিজ্ঞেস করাটা ঠিক হবে না। আমি বললাম না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, সেটা ফাঁসির দড়ি ছিল। তখন আমি বললাম যে আমি আপনার বাসাটা দেখে গেলাম, যখন সময় পাবো আসবো, আপনি আপনার বাসাতে এই জিনিসগুলো করতে শুরু করে দেন আজকে থেকে। আমি কিছু নিয়ম বলে দিলাম ওনাকে, রুকাইয়া করার, কিছু মাসহ করার সিস্টেম বলে দিলাম, গোসল করার মধ্যে সিস্টেম বলে দিলাম। ইভেন কি আপনিও যখন 1 গ্লাস পানি খাবেন, আপনি যদি সূরা ফাতিহা বলে পানি খান, সেটার মধ্যে শিফা থাকবে অবশ্যই। তো আমি ওকে কিছু জিনিসগুলো বলে দিলাম, এই নিয়ম কারণগুলো পালন করেন কয়েকদিন যাবত। 7 দিন পরে যদি সম্ভব হয় আমি একজনকে সাথে করে নিয়ে আসবো। ভেবেছিলাম রফিক সাহেবকে নিয়ে আসবো, কিন্তু এর আগেই আমার কাছে মনে ছিল যে আমাকে তাহাজ্জুদের মাঝেই কানের মধ্যে ফিস করে একটা চিরকুট আমার জায়নামাজের উপর রেখে গেছে কেউ। অবশ্যই আমি জানি, সেটা আপনারা জানেন যে তিনি আমার শিক্ষক। তিনি লিখে গিয়েছিলেন যে একটি সমাধান, এবং নিচে আরবি অক্ষরে যেটা লেখা ছিল বাসার ছাদ। তো আমি যখন বাসার ছাদে গেলাম, ওই বাসাতে যখন 5 দিনের মাথায় যখন আমি বাসার ছাদে যাই, বাসার ছাদের ট্যাঙ্কের নিচে, ট্যাঙ্কটা গাজি ট্যাঙ্কের, তো সেই গাজি ট্যাঙ্কটা একটা ইটের ঢালাই দিয়ে উপরে একটু উঁচু করে রাখা। সেই 2-4টা ইটের ঢালাইয়ের মাঝখান দিয়ে একটা ইটের নিচে কিছু কাগজ রাখা আছে। সেগুলা যখন নিলাম আমি বুঝতে পারলাম যে আশেপাশে বেশ ঝগড়াঝাটি শুরু হয়েছে। গায়েবী ঝগড়াঝাটি আমরা বুঝবো না, আশেপাশে ঝগড়াঝাটি শুরু হয়েছে। এবং আশপাশ থেকে আমার কাছে মনে হচ্ছিল গাছ থেকে অনেকেই চিৎকার করছে আমি কেন এটা নিলাম। আমি যখন সাথে সাথে কাগজটা নিয়ে ছিঁড়ে 2 টুকরো করে, আসলে মাঝে মাঝে কিছু কাগজ আমাদের 6 টুকরো করার লাগে, তো আমি যখন করে আগুনে ধরিয়ে দিলাম। এটা আমার দ্বিতীয় কাজ সম্ভবত, কোনো কাগজ রেস্কিউ করার। আমি যখন আগুনে ধরিয়ে দিলাম, সাথে সাথে সেখান থেকে ধোঁয়াটা একটু বেশি ধূপ করে উঠলো। মনে হলো আপনারা যদি কোনো কাগজের মধ্যে কেরোসিন লেগে থাকে এবং সেখানে যদি আগুন লাগান, যে ধূপ করে ওঠে আগুনটা একটা শব্দের মাধ্যমে, মনে হচ্ছে সেটা হলো। এটা আগুনটা ধরানোর সাথে সাথেই আমি বুঝে গেলাম যে আশপাশের যে চিৎকার চেঁচামেচি, একটা গুমর চিৎকার হচ্ছে আশপাশ থেকে আমার উপরে, সেই নজরদারিটা চলে গেল। মনে হচ্ছে সব 1 সেকেন্ডের মধ্যে একদম ঠান্ডা হয়ে গেল। ক্লাসের মধ্যে অনেক সময় বাচ্চারা চিৎকার চেঁচামেচি করতে থাকে, টিচার আসার সাথে পুরো যখন সাইলেন্ট হয়ে যায়, কমপ্লিট সাইলেন্ট, এরকম সাইলেন্ট হয়ে গেল। আমি ওই বাসার ছাদের থেকে নিচে নামতে যাবো, এমন সময় দেখলাম যে সিঁড়ির কামরায় দাঁড়িয়ে আছে আমার শিক্ষক। তিনি আমাকে ইশারা করলেন, ইশারা করে একটা সূরার কথা বললেন কানে কানে। বাসার মধ্যে বসে আমি সেই সূরাটা পড়তে আমার কমপক্ষে 35 মিনিট সময় লাগলো।
আমি শেষ করলাম। শেষ করার পরে ওইটা পড়া পর্যন্ত কোনো কথা বলতে পারবো না। পড়া শেষ করার পর আমি ওনাকে বললাম যে আমাকে এখন আসতে হবে, আমি আমার নিজেরও পবিত্র হতে হবে, আপনি বাসার মধ্যে এইসব জিনিসগুলো ফলো করেন, আর পানি ছিটাবেন, এটা পরে পানির মধ্যে ফু দিবেন এবং সেটাই ছিটাবেন বাসায়। গত 3-4 দিন আগে তিনি আমাকে বললেন যে তার স্ত্রী মন নরম হয়েছে বাসায় আসবার জন্য। তা আমি আর জানি না তাকে কে জাদুটোনা করেছে বা আসলে সেই বাসার মধ্যে জাদুটোনা আছে কিনা, তবে যতটুকু বোঝা গেল যে তাদের আসলে স্পেসিফিক বলা যাচ্ছে না কাকে জাদুটোনা করা হয়েছে, কিন্তু জাদুটোনা করা হয়েছে সেটা ফর্স। মোশাররফ সাহেব বলছিলেন যে তার কেউ নাই যে তাকে জাদুটোনা করবে। আমি বললাম যে কেউ নাই, আবার থাকতেও তো পারে, কারণ আপনার স্ত্রী দেখতে সুন্দর হতে পারে, আপনাদের কলিগ থেকে কেউ করতে পারে, অথবা আত্মীয় থেকে বা পরিচিত কারো থেকে করতে পারে, জেলাসি থেকে করতে পারে, বন্ধু বান্ধব থেকে করতে পারে। আপনি বলতে পারেন না কোথা থেকে করবে। সে বেটার হচ্ছে সেফ থাকা, বেশি বেশি করে দোয়া কালাম পড়া, এবং আপনাদেরকে উনি সুন্দর একটা আমল দিয়েছেন। আমি ধন্যবাদ আব্দুর রব সাহেবকে, এবং তিনি এই জায়গাতেই ঘটনা শেষ করেছেন। আমি জাস্ট এতটুকু বলছি যে আব্দুর রব সাহেব মৌখিকভাবে আপনাদের সবাইকে একটা আমল দিয়েছেন, 100 আয়াতের আমল। তিনি বলেছেন যে 100 আয়াতটা সবাইকে পড়তে ঈশার নামাজের পর, তাহলে মোটামুটি যাবতীয় মানে বলে দুষ্ট চোখ, তারপরে কবরের আযাব, এইসব থেকে বেশ ভালো করে আল্লাহ তাআলা মুক্তি পাওয়া যায় আর কি, যদি রেগুলার পড়তে পারেন 100 আয়াত। অনেকে 100 আয়াতের ব্যাপারে জানেন, অনেকে জানতে পারে। এই 100 আয়াতের মধ্যে প্রথম সূরাটি হচ্ছে সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার পরে সূরা সাজদা সম্ভবত 32 অথবা 37 নম্বর সূরা, একটু দেখে নেবেন আপনারা। সূরা ফাতিহা, সূরা আয়াতুল কুরসি, বাকারা থেকে আয়াতুল কুরসি পুরোটা, এবং সূরা সাজদার পর 67 নম্বর সূরা মুলক, জিলজাল, ইজা জিলজালাতুল আরদু জিলজালাহা পুরাটা সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক। এই 100 আয়াত যদি কেউ পড়তে পারে, তাহলে রেগুলার যদি এটা কন্টিনিউ করা যায়, তবে অবশ্যই শেফা আছে, সুস্থ থাকার সম্ভাবনা অনেক বেশি। আব্দুর রব সাহেবকে অনেক অনেক ধন্যবাদ, তিনি আপনাদেরকে এই অ্যাডভাইসটা দিয়েছেন। আব্দুর রব সাহেব খুব শিগগিরই আপনাদের সামনে আসবেন। তিনি বর্তমানে রফিক সাহেবকে নিয়ে একটু বিজি আছেন, তিনি শেয়ার করেছেন এটা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাই আসসালামু আলাইকুম। আমাকে প্রতিনিয়তই সবাই ঘটনা পাঠাচ্ছেন, আজকেও তার ব্যতিক্রম না। আজকে একজন আমাকে প্রথম ঘটনা পাঠিয়েছেন, যার নাম একটু না বলাই ভালো আমার জন্য। আমি সরাসরি ঘটনায় যাব। তিনি অনেক অনুরোধ করেছে যে সে নাকি আজা আসল ভাইয়া, আফনান ভাইয়া, ডক্টর আলিফ ভাইয়া সবাইকে ঘটনা পাঠিয়েছে, কিন্তু কেউ তার ঘটনা সিলেক্ট করে না এবং সেই ঘটনা পড়ে না। আমি তার ঘটনা রিভিশন ছাড়াই এই মেসেজ দেখে আমি সরাসরি তার ঘটনা শুরু করতে যাচ্ছি, যে তার ঘটনাটা অবশ্যই আমি পড়ব, কেউ না পড়লেও। চলুন ঘটনায় যাই। যেভাবে লেখা ছিল, লিখছেন, ভাইয়া এটা একটা রক্তপিপাসু পুতুলের ঘটনা। বাংলার এক অনেক প্রাচীনতম গ্রাম, চারিদিকে ঘন বাঁশঝাড়, বিশাল বটগাছ, পুরনো কবরস্থান, আর গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা ভগ্নপ্রায় জমিদার বাড়ি, মানে অর্থাৎ অনেক পুরাতন বাড়ি, কোনো সাইড ভেঙে গেছে। দিনের বেলাতেও কেউ নাকি সেই বাড়ির আশেপাশে দিয়ে যাইতো না, বা ওই বাড়ির দিকে তাকানোর চেষ্টাই করতো না। বাড়ির চারিদিকে লতা পাতা দিয়ে বাড়িটা কেমন যেন অদ্ভুত আকার ধারণ করে থাকে। গ্রামের বয়স্ক মানুষদের বিশ্বাস ছিল, সূর্য ডুবে যাওয়ার পর ওই বাড়ির ভিতরে মানুষ থাকে না, থাকে অন্য কিছু, তাদেরই বসবাস ওই বাড়ির ভিতরে। লোকমুখে একটা কথা বহুবার বা বহু বছর ধরে প্রচলিত ছিল, ওই বাড়ির ভিতরে একটা পুতুল আছে, দেখতে অসাধারণ কাপড়ের পুতুল। কিন্তু কাপড়ের পুতুল হলেও ওই পুতুলের চোখ দুটো ছিল অস্বাভাবিক। কেউ যদি একবার তার চোখের দিকে তাকায়, সে নাকি নিজের অজান্তেই ওই পুতুলের প্রতি অদ্ভুত একটা আকর্ষণ অনুভব করে। তারপর সেই মানুষটি একদিন নিখোঁজ হয়ে যায়। অনেকেই এই ঘটনাকে কুসংস্কার বলে উড়িয়ে দিত, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, গত 15 বছর ওই জমিদার বাড়ির আশপাশ কয়েকজন মানুষ রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছে। তাদের কাউকেই কখনোই খুঁজে পাওয়া যায়নি। এই গ্রামের মেয়ে মেঘলা, আচ্ছা নামটা আমি বলে দিলাম, মেঘলা আপু ঘটনাটি পাঠিয়েছেন, লিখেছেন, এই গ্রামের মেয়েই হলো মেঘলা। শহরের কলেজে পড়ে, সাহসী এবং অনেক যুক্তিবাদী। যেহেতু সায়েন্স নিয়ে পড়ে, এই জন্য ভূত প্রেতে একদম বিশ্বাস করে না।
ছুটিতে গ্রামের বাড়িতে এসে সে বন্ধু রিয়াদ, সোহেল, নীলা আর তন্ময়কে সাথে নিয়ে ঠিক করলেন সবাই ওই জমিদার বাড়িতে ভ্রমণ করতে যাবে, যে কি আছে এটা দেখার জন্য। তো এই বিষয়ে গ্রামে জানাজানি হইল, তাদের ফ্যামিলি তাদেরকে অনেক নিষেধ করলো। এক বৃদ্ধ কাপা গলায় বললেন, বাড়ির ভিতরে যা দেখবি কোনো কিছুকে হাত দিয়ে স্পর্শ করবি না, আর কেউ যদি তোদের নাম ধরে ডাকে তাহলে কখনোই পিছনে তাকাবি না। মেঘলা এইসব কথা শুনে হেসে উড়ে দিল এবং এগুলোকে সব কিছু মানে গল্প বা ভূতের গল্প এরকম কিছু মনে করলো, করে বলল যে এই ভূতটুত কিছু নাই দাদু, কিচ্ছু হবে না। বাড়িটি বিশাল লোহার ফটক মরিচে ক্ষয়ে গেছে, বাতাস লাগলেই কর্কশ শব্দে কেঁপে উঠছিল দরজাটি। চারিদিকে এত নীরবতা যে নিজেদের নিঃশ্বাসেরও শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল না। ভেতরে ঢুকতেই ধুলোর গন্ধ, মাকড়াসার জাল আর পচা কাঠের গন্ধে দম বন্ধ হয়ে আসছিল আমার। উপরতলা থেকে যেন ছোট্ট কারো একটা হাসির শব্দ ভেসে আসলো। এইবার এই হাসির শব্দ শুনে সবাই থেমে গেল এবং ওই বন্ধুদের মধ্যে একজন বলে উঠলো, মানে রিয়াদ, এই এখানে কি কেউ আছে নাকি? কেউ কোনো কথা বললো না, কেউ কোনো উত্তর দিল না। তারা ওই ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। উপরের শেষ ঘরের দরজাটা আধা খোলা। দরজাটা ঠেলে ভিতরে ঢুকতে দেখা গেল ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের চেয়ারে বসে আছে একটা ছোট্ট পুতুল। লাল রঙের ময়লা ফ্রক, মানে জামা, মুখ জুড়ে ফাটল, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক রকমের উজ্জ্বল। মনে হচ্ছিল সে জীবন্ত। কাপড়ের তৈরি পুতুল, জীবন্ত, এইরকম মনে হচ্ছিল। এবার নীলা ভয়ে বলল, চল চল চল, এখান থেকে চল, এখান থেকে বের হয়ে যায়, এখানে থাকা নিরাপদ মনে হচ্ছে না। ঠিক তখনই ফিসফিস করে একটা কণ্ঠস্বরে ভেসে আসলো, মেঘলা। সবাই একসঙ্গে চারিদিকে তাকালো, কেউ নেই। আবার মেঘলা, আমাকে একা রেখে যেও না, মানে মেঘলাকে উদ্দেশ্য করে কথা বলছে, প্লিজ মেঘলা, আমাকে একা রেখে যেও না। এই শব্দটি বারবার স্পষ্ট হয়ে পুরো বাড়ির চারিদিকে দেয়ালে প্রতিধ্বনি মতো হচ্ছিল। মেঘলা অবাক হয়ে ওই পুতুলটির দিকে তাকালো, মনে হচ্ছিল পুতুলটি যেন কাঁদছে। অন্যরা চিৎকার করে নিচে দৌড়ে নেমে গেল, কিন্তু মেঘলা যেন সমোহিত হয়ে ধীরে ধীরে পুতুলটির কাছে গেল। পুতুলটিকে হাতে তুলতেই তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মুহূর্তের জন্য সে দেখতে পেল একটা ছোট্ট মেয়ে রক্তাক্ত অবস্থায় ভিজে দাঁড়িয়ে আছে ঠিক তার সামনে। চোখের পলকে বন্ধুরা জোর করে তাকে নিয়ে বাড়ি ফিরল, কিন্তু তারা বুঝতেই পারেনি সেই মুহূর্তে তাদের সঙ্গে আর একজনও বাড়ি ফিরেছিল। রাতে মেঘলা পুতুলটিকে আলমারির উপরে রেখে দিল এবং রেখে দিয়ে ঘুমিয়ে পড়ল। একটু পরে টুক টুক টাইলসের উপরে কিছু একটা পড়ছে, মনে হলো খালি পায়ে হাঁটার শব্দ। মেঘলা উঠে বসলো এবং দেখলো আলমারির উপর আর পুতুলটি নেই। তখনই ঘরের অন্ধকার কোণ থেকে দুটো চোখ বিড়ালের মতো যেমন জলে রাতে, ঠিক সেই রকম জল জল করে তার দিকে তাকিয়ে আছে। এরপর পরের দিন যখন ওই ঘুম থেকে ওঠার পরে দেখলো পুতুলটি আবার সে আগের জায়গাতেই বসে আছে। পরের দিন সকালে মেঘলা ভাবলো সবকিছু হয়তো তিনি স্বপ্ন দেখেছেন, কিন্তু তার বিছানার পাশে ছোট ছোট কাদামাখা পায়ের ছাপও ছিল এবং দেয়ালে লাল অক্ষরে লেখা ছিল, আমি এখানেই। সেদিন থেকে রাত বাড়ালেই শুরু হতো ভয়ঙ্কর সকল লীলা খেলার ঘটনা। কখনো রান্নাঘর থেকে শিশুর হাসি আসতো, কখনো বা বন্ধ ঘরে খেলনার শব্দ আসতো, কখনো মাঝরাতে টক 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 শব্দ আসতো, কিন্তু দরজা খুললেই কেউ নেই। এক রাতে মেঘলা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ দেখলো আয়নায় তার পিছনে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট মেয়ে, মুখে রক্ত ঢাকা, এবং সেই পুতুল, যে পুতুলটা দেখে সে মায়ায় পড়েছিল। ভয়ে সে পিছনে তাকালো, এবার কেউ নেই। আবার আয়নার দিকে তাকালো, যখনই তাকাইছে এবার মেয়েটি আরো কাছে দেখতে পাচ্ছে, আরো কাছে। তারপর এক বিরাট চিৎকারে পুরো ঘর অন্ধকার হয়ে গেল। পরের দিন থেকে মেঘলা বদলে যেতে লাগলো। সে কারো সঙ্গে কথা বলে না, সবসময় পুতুলটিকে বুকে জড়িয়ে রাখতো। কেউ কিছু ছুঁতে গেলেই প্রচন্ড রেগে যেত।
তার মা একদিন পুতুলটি ফেলে দিতে চাইলেন, কিন্তু পুকুরে ছুঁড়ে ফেলার কয়েক মিনিট পর পুতুলটি আবার ঘরের বিছানার পাশে এসে বসেছিল, যেন কখনো কোথাও যায়নি বা মেঘলার মা ওটা ফেলে দেয়নি এমন অবস্থা। এক রাতে মেঘলার বাবার সাহস করে পুতুলটিকে আগুনে পোড়াতে গেলেন এবং আগুন জ্বলে উঠল, কিন্তু পুতুলটি এক বিন্দু পরিমাণ পুড়ল না, বরং চারিদিকে শিশুর কান্না আর অট্টহাসি দুইটাই একসাথে শোনা যেতে লাগলো। আগুন নিজে থেকেই নিভে গেল আর পুতুলটির ঠোঁটে ফুটে উঠল এক অস্বাভাবিক হাসি। এরপর থেকে গ্রামের মানুষ রাত নামলেই মেঘলাদের বাড়ির পাশ দিয়ে চলাফেরা একেবারে বন্ধ করে দেয়, কারণ প্রায় রাতেই জানালার ফাঁক দিয়ে দেখা যেত মেঘলা কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু ঘরে সে একা থাকে, ও ছাড়া তো কেউ থাকে না। এক গভীর রাতে প্রতিবেশীরা হঠাৎ মেঘলার চিৎকার শুনে ছুটে এলো। দরজার ভিতর থেকে বন্ধ করা, অনেক কষ্ট করে দরজা ভেঙে ফেলল। ঘরে ঢুকে সবাই একদম স্তব্ধ। ভেতর থেকে গেট লাগানো, কিন্তু মেঘলা নেই, কোথাও নেই ঘরের। শুধু তার বিছানার উপর বসে আছে সেই লাল ফরক পরা পুতুল। এবার তার মুখে শুকনো রক্তের দাগ, আর চোখ দুটো আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল ছিল। কয়েকদিন পর গ্রামের কয়েকজন সাহসী যুবক সেই পুতুলটিকে আবার জমিদার বাড়িতে রেখে আসে। তারা মনে করেছিল এবার হয়তো সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু না, সেই রাত থেকেই আবার শুরু হয় অদ্ভুত ঘটনা। মাঝরাতে গ্রামের মানুষ শুনতে পায় একটি ছোট্ট মেয়ে কারো নাম ধরে ডাকছে। যে সেই নামে সাড়া দেবে বা সাড়া দেয় সে আর কোনোদিন বাড়ি ফেরে না। আজও বর্ষার ঝড়ে রাতে যদি কেউ ওই জমিদার বাড়ির সামনে দাঁড়ায়, দ্বিতীয় তলার ভাঙা জানালায় লাল ফরক পরা একটি পুতুলকে বসে থাকতে দেখা যায়। সে নড়ে না, কিছু বলে না, শুধু অপেক্ষা করে পরবর্তী শিকারের জন্য। আর গ্রামের বৃদ্ধরা এখনো একটি কথাই বলেন, রাতে যদি কেউ তোমার নাম ধরে ডাকে কখনো উত্তর দিবে না, কারণ সেটা মানুষ নাও হতে পারে। এবার মেঘলা হারিয়ে যাওয়ার পর পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। দিনের বেলাতেও কেউ আর জমিদার বাড়ির দিকে তাকাতে যেত না। সন্ধ্যা নামলেই যে যার মতো ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিয়ে যেত এবং মায়েরা সন্তানদের বাইরে খেলতেও দিত না। কিছু ভয়ের আসল গুরু বা শুরু হয়, মানে তখনই স্পষ্টভাবে শুরু হয়নি। মেঘলা নিখোঁজ হওয়ার 7 দিন পর গভীর রাতে গ্রামের চৌকিদার রহিম টহল দিচ্ছিল রাতের বেলা। সে শুনতে পেল একটা ছোট্ট মেয়ের কণ্ঠ। রহিম সে শুনতে পারলো, চাচা, ও চাচা, আমাকে একটু সাহায্য করুন তো। চারিদিকে তাকিয়ে সে কাউকে দেখলো না। আবার সেই কণ্ঠ ভেসে এলো, আমি এখানে। শব্দটি ভেসে এলো জমিদার বাড়ির ভিতর থেকে। রহিম চাচা এবার সাহস করে দরজা পেরিয়ে ভিতরে ঢুকলো। চারিদিকে ঘন কুয়াশা, বাতাসের পচা গন্ধ। দূরে দ্বিতীয় তলার একটা জানালা যেন কেউ দাঁড়িয়ে আছে। সে টর্চের আলো ফেলতেই অবয়বটি মিলিয়ে গেল। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই তার চোখ পড়ল সেই ঘরের দিকে, যেখানে লাল ফরক পরা পুতুলটি বসেছিল, কিন্তু এবার চেয়ারটি খালি। হঠাৎ তার পিছন থেকে ভেসে এলো একটা এরকম একটা চাপা হাসি। ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ালো এবং করিডোরের একেবারে শেষ মাথায় দাঁড়িয়ে আছে ছোট্ট একটা মেয়ে। মাথা নিচু করে, দীর্ঘ কালো চুল, পুরো মুখ ঢাকা, তার হাতে সেই রক্তমাখা পুতুল। রহিম কাপা গলায় বলল, কে 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 তুমি? মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু মাথা তুললেন। আর সেই মুহূর্তেই রহিমের বুক হিম হয়ে গেল। ওটা কোনো মানুষের মুখ দেখেনি সে। চোখের জায়গায় টপ টপ করে রক্ত পড়ছে আর ছিঁড়ে অস্বাভাবিক হাসি ফুল ফুটছে। মেয়েটি ফিস ফিস করে বলল, মেঘলা এখন প্রায় আমার সঙ্গেই আছে। এর পরের মুহূর্তে বাড়ি পুরোটাই কেঁপে উঠল। রহিম প্রাণপণে রহিম চাচা দৌড়ে নিচে নামতে গেল। ঠিক তখনই দৌড়াই সিঁড়ি যেন শেষ হয় না। অনেকক্ষণ ধরে নামছে নিচে। সে বলছে তার সিঁড়ি শেষ হচ্ছিল না। হঠাৎ সব আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে অসংখ্য শিশুর হাসি একসঙ্গে ভেসে উঠল। তারপর একটা ঠান্ডা হাত এসে রহিমের কাঁধে স্পর্শ করল।
সে চিৎকার করে পেছনে তাকালো, আর সঙ্গে সঙ্গে তার চিৎকার থেমে গেল। পরের দিন সকালে গ্রামের মানুষ জমিদার বাড়ির সামনে রহিমের লাঠি আর ওই তো টর্চ ওই দুটো পুড়ে থাকতে দেখলো, কিন্তু রহিমকে আর কখনো খুঁজে পাওয়া গেল না। সেই দিন থেকে গ্রামের মানুষ বুঝে গেলেন ওই পুতুলটি শিকার খুঁজে বেড়ান এক অদৃশ্য শক্তি দিয়ে। আর প্রতি 7 দিনে সে একজন মানুষকে নিজের সঙ্গে নিয়ে যায় বিভিন্ন কৌতূহলকে সাপোর্ট করে বা সাহায্য নিয়ে। তো যাই হোক, এই ঘটনাটি মেঘলা আপু পাঠিয়েছিলেন। অনেকেই ঘটনা পাঠাচ্ছে, তবে আমি এই ঘটনার ভিতরে একটু বাস্তবতা খুব কম পেয়েছি, কিন্তু আমি আপনার ঘটনা কেউ পড়ে না বিধায় আমি পড়ে শুনে দিলাম যাতে আপনি খুশি থাকেন। আমি সবাইকে এইরকম সাপোর্ট দিই বা যারা ঘটনা পাঠাই কাউকে ফিরিয়ে দেই না, সবার ঘটনায় পড়ি, কিন্তু যেই ঘটনাগুলো আমার কাছে ভালো লাগে এই ঘটনাগুলো আমি ঘটনার মাঝখানে পড়ি, যেগুলো সুন্দর বাস্তব ঘটনা সেগুলো। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ঘটনাটি ঘটে আমার দেশের বাড়ি পটুয়াখালীতে। যখন ঘটনাটি ঘটে তখন আমি 17 বছরের ছিলাম। তো দেরি না করে আমি ঘটনা চলে যাব। একদিন আমিও আমার ছোট বোন আমাদের খালুর বাসা থেকে দাওয়াত খেয়ে আসছিলাম। খাওয়া দাওয়া শেষ করতে প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল। তখন আমার খালু বলে যে এখন অনেক রাত হয়ে গেছে, তোদেরকে আমি বাসায় দিয়ে আসি, চল। তখন আমরা 3 জন, অর্থাৎ খালু, আমি আর আমার ছোট বোন, আমরা বাড়ির পথে বের হলাম। যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন হুট করেই এমন একটা বাতাস ছাড়ল যেন এখনই তুফান এসে সবকিছু উড়িয়ে নিয়ে যাবে, কিন্তু তেমন কিছুই হলো না। একটু পরে সামনে যেতেই সেই বাতাস আর নেই। একটু অবাক হয়েছিলাম, তারপরেও আমরা এগিয়ে যেতে লাগলাম। যেহেতু খালুর সাথে ছিল সেহেতু আমরা কোনো কিছু ভয় করছিলাম না। আস্তে আস্তে আমরা আমাদের বাসার দিকে এগিয়ে যাচ্ছিলাম। সামনে একটা কলা বাগান রয়েছে, অর্থাৎ কলা গাছ তার বাগান, আর তার সামনে একটা ব্রিজ রয়েছে। তো এই ব্রিজ তার পেছনেই একটা হিন্দু বাড়ি, যেই বাড়ির সবার সাথে আমার খালুর ভালো সম্পর্ক ছিল। খালু আমাদেরকে বলল যে তোরা 2 জন গিয়ে ওই বাড়িতে গিয়ে বস, ওখান থেকে বের হবি না, আমি এসে তোদেরকে নিয়ে যাব। আমরা একটু অবাক হলাম যে আমরা তো বাসায় যাচ্ছিলাম, এর মধ্যে এত রাতে আবার কেন অন্য কারো বাসায় যাব। তো তারপরেও খালু যা বললেন আমরা তাই করলাম। আমরা সেই বাড়িতে গিয়ে বসলাম। এরপরে খালু আমাদেরকে রেখে একটু সামনে চলে গেলেন। তারপরে খালু আমাদেরকে নিয়ে কিছু একটা করে আমাদের বাসায় পৌঁছে দিলেন। এরপর বললেন যে মা, তোরা যে রাস্তায় সারা রাস্তা এসেছিস, তোদের কোনো সমস্যা হয়েছে কিনা। অর্থাৎ খালু এরপরে ওই ব্রিজের ওখানে গেলেন, পরে আবার এসে সেই বাড়ি থেকে তাদের 2 জনকে নিয়ে গেলেন। তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার পরে তার খালু জিজ্ঞেস করলেন যে মা, তোরা যে এই পুরো রাস্তাটা এলি, তোদের কি কোনো সমস্যা হয়েছিল কিনা। তোরা বলল যে না খালু, তুমি তো আমাদের সাথেই ছিলে। তো খালু তখন বলল যে আমরা যখন উপর দিয়ে আসছিলাম সে ব্রিজের মাঝখানে একটা কালো ছায়া দেখতে পাই, যেটা ব্রিজের ওপাশটা দেখা যাচ্ছিল না, শুধু মনে হচ্ছিল ব্রিজের মাঝখানে একটা কালো অন্ধকার। তো খালু তখন ওখানে এসে দাঁড়িয়ে বলে যে আমার মেয়েরা আমার সাথে আছে, তারা যদি ভয় পায় তাহলে তোর কিন্তু খবর আছে। এরপরে সেই ছায়াটা একেবারে ব্রিজের শেষ প্রান্তে গিয়ে চলে এবং ব্রিজটাকে ঢেকে রাখে। তখন খালু আবার তাকে বলে যে আমার মেয়েরা যদি ভয় পায় তাহলে তোর খবর আছে, এখান থেকে তুই চলে যা। তখন ছায়াটা সেই কলা বাগানের পেছনের মাঠে ঢুকে যায় এবং একইভাবে বসে থাকে। এরপরে যখন আমরা আরেকদিন ওই কলা বাগানের কাছ থেকে আসছিলাম তখন আমরা দেখলাম সেই ছায়াটা কলা বাগানের মাঠের পেছনে বসে আছে, একইভাবে বসে আছে। আমি তাদেরকে বাসায় নিয়ে আসি। কলাবাগানের পেছনে মাঠটা ভালোভাবে দেখা যায় না। আমি তারপর ওদেরকে কিছু বলিনি, অর্থাৎ খালু বলছেন যে সে তার মেয়েদেরকে কোনো কিছু বলেননি। এরপরে খালু আমাদের 2 জনকে ঝাড়ফুঁক দিয়ে বলল যে 2 দিন এই তাবিজটা পড়ে থাকবি তোরা। আর আমার মা এসব কথা বিশ্বাস করতো না বলে আমাদের 2 জনকে তাবিজটা খুলে ফেলতে বলে। তারপরের দিন আমরা সেই কলাবাগান দিয়ে মাঠে যাচ্ছিলাম। তখন আমরা 2 জনই দেখি যে একজন মহিলা কলা গাছের নিচে হাঁটু মুড়ে বসে আছে, আমাদের যাওয়ার পথটা আটকে রেখেছে সে। তখন আমরা 2 জন
প্রচন্ড রকম ভয় পেয়ে যাই, কারণ সেই মহিলার মুখটা দেখা যাচ্ছিল না, যতটুকু দেখা যাচ্ছিল ততটুকু খুব ভয়ঙ্কর এবং খুব বাজে রকম বিশ্রী। তখন আমরা দুইজনেই ওনার একটু সামনে যেতেই ভয়ে চিৎকার দিয়ে উঠি এবং চিৎকার দিয়ে দৌড়ে আমরা ভয়ে বাড়িতে চলে আসি আর সবাইকে এই কথা খুলে বলি। তখন আমার বাবা আমার খালুকে এসব কথা খুলে বলেন এবং খালুকে খবর দেন। আমার খালু বলেন যে ওদের গলায় আমি তাবিজ দিয়েছিলাম, সেই তাবিজটা আছে, কোনো সমস্যা হওয়ার কথা না। তখন খালু আমাদের বাড়ি এসে দেখে যে আমাদের গলায় সেই তাবিজটা নেই। তখন খালু সবাইকে বলে যে কাল রাতের ঘটনা, অর্থাৎ কাল রাতে তিনি যখন ওদেরকে নিয়ে আসছিলেন তখন তিনি দেখেছিলেন যে সেখানে কালো ছায়া রয়েছে ব্রিজের উপরে, অর্থাৎ অশরীরী কিছু ছিল সেখানে, আর সেজন্যই তিনি তাবিজটা দিয়েছিলেন। তো যাই হোক, খালু এসে দেখলেন যে আমাদের গলায় কোনো তাবিজ নেই, কারণ সেটা আমাদের মা কেটে ফেলে দিয়েছিল। এরপরে খালু সবাইকে কাল রাতের ঘটনা খুলে বলে এবং বলে যে আমি ওদেরকে তাবিজ দিয়েছিলাম, তাবিজটা খোলা ঠিক হয়নি। তখন খালু আবার আমাদেরকে তাবিজ দেয় এবং বলে যে 40 দিনের আগে তাবিজটা না খুলতে। বলতে ভুলে গেছিলাম যে আমার খালু এসব জিনিসকে দূর করতে জানে, অর্থাৎ তিনি কিছুটা হলেও এই অশরীরীর ব্যাপারগুলো সম্পর্কে জ্ঞান রাখেন। বলতে ভুলে গেছিলাম শাফিন ভাই যে আমার খালু এসব জিনিসকে দূর করা জানে। এটাই ছিল আমার ঘটনা, যেটা আমার বাস্তব অভিজ্ঞতা। পড়ে শোনালে খুব খুশি হবে। ঘটনাটি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন শরীফুল ইসলাম। তিনি লিখেছেন মিরপুর 10, ঢাকা 1216 হতে। ভূত নাইট। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি এপি পিরোজপুর থেকে বলছি। আমার পরিবারের সঙ্গে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে, যার একটা আজকে বলবো ভাবছি। এটা আমাদের এখানেই একটা স্বনামধন্য হাসপাতালের ঘটনা। 2018 সালের 28শে ফেব্রুয়ারি আমার বড় মামার ছোট ছেলে সকাল জন্মগ্রহণ করে। ঘটনা ওই হাসপাতালকে কেন্দ্র করে। সিজারের পরে মামিকে যে কেবিনে রাখা হয় ওটা রাস্তার পাশে থাকায় মামি এবং সকালের একটু বেশি সমস্যা হতো, কারণ 24 ঘন্টাই ওখানে যানজটের আওয়াজ। তাই আমার বাসার সবার অনুমতি থেকেই ওই কেবিন পরিবর্তন করে আমাদের হাসপাতালের ভেতরে একটা নতুন কেবিনে নেওয়া হয়। ঘটনার শুরু ওখান থেকেই। বলে রাখা ভালো যে ওই কেবিনের পেছনের দিকেই রয়েছে একটা অজ্ঞাত লাশের ঘর, যার মধ্যে পুলিশ বা অন্যান্যরা পরিচয়হীন লাশ রাখে। অর্থাৎ আমরা আঞ্জুমানে মফিদুলের কথা জানি যে অজ্ঞাত লাশগুলো, নাম পরিচয়হীন যে লাশগুলো থাকে, সেটা যেখানে রাখা হয়, যে সংস্থার মাধ্যমে সৎকার করা হয়, সেরকমই একটা জায়গা হয়তো। যা থাকে অনেক অনেক দিন। 1 মার্চ ওই দিন রাতে আমার আম্মু ও মামি হাসপাতালে ছিলেন। তারা, আম্মু আর মামির সম্পর্ক অনেক ভালো বলে এদের আড্ডা দিতে দিতে অনেক রাত পর্যন্ত জেগে থাকে। তখন আম্মু ও মামি হঠাৎ করেই খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর বাজে গন্ধ অনুভব করে। তারা মনে করে যে হাসপাতালে তো এমন গন্ধ আসতেই পারে, কিন্তু এরপরেই হঠাৎ করেই তারা বাথরুমের মধ্যে কোনো মানুষের হাঁটার আওয়াজ পায়। অর্থাৎ যেহেতু কেবিনের বাথরুম, সেহেতু অন্যান্য রোগীদের আসার কোনো সম্ভাবনাই নেই, সেটা একদম সেপারেট একটা রুমের সাথে একটা বাথরুম। দুজনেই খুব অবাক হয়ে দুজনের দিকে তাকায়। আম্মু মামিকে কিছু না বলেই সরাসরি বাথরুমের মধ্যে গিয়ে লাইট জ্বালিয়ে দেখে কি অদ্ভুত, সব ঠিকঠাক। এরপরে ওই দিন আর কোনো কিছু হয়নি। সকালে মামা নাস্তা নিয়ে আসার পরে আম্মু এবং মামি রাতের সব ঘটনা মামাকে খুলে বলে, কিন্তু বড় মামা মজা নেয় আর বলে যে সামনে একটা নতুন বাসার কাজ চলছে, হয়তো ওখান থেকে আওয়াজ হয়েছে, এবং আরো বলল যে ওখানে নাকি রাতেও কাজ করে, তাই এমন বিকট শব্দ শোনা যায়। বাসার সবাই এই কথা শুনে মজা নেয়। অর্থাৎ তারা যে একটা অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, একটা অদ্ভুত অনুভূতি পেয়েছেন, সেটা সবার কাছে বেশ মজার একটা ব্যাপার ছিল। তো ওই দিন রাতে আমার আম্মু আর আমার মামির সাথে আমার ছোট খালাও থাকতে আসে, অর্থাৎ তিনিও হাসপাতালে থাকতে এলেন। এবার প্রথম রাতের দিন রাতের মতো সবকিছু ঠিকঠাক হলেও হঠাৎ করেই সবাই দেখতে পেল জানালাটা অনেক জোরে আওয়াজ করে খুলে গেল। তিনজনই একটু ভয় পেয়ে গেল। আমার ছোট ভাই আমার আম্মুর কোলে ছিল, অপর দিকের বিছানায়। জানালা খুলতেই আমার মামির চোখ আটকে গেল। সে দেখল
একজন লাল রঙের চাদর গায়ে এবং লাল ধুতি পরনের। এরকম একজন লোক মামির দিকে তাকিয়ে হাসতে হাসতে ওই জানলার ওখান থেকে ভেদ করে চলে আসলো এবং এসে সে মামির বুকের উপরে বসে গলা টিপে ধরল। ওইদিকে আম্মু আর আমার ছোট খালা মামিকে ডাকাডাকি করছে। সকালে খাওয়ানোর জন্য মামি সবকিছু শুনতে পাচ্ছে, কিন্তু সে কোনো কথা বলতে পারছে না। সে মনে মনে আয়াতুল কুরসি পড়ছে, কিন্তু সেটাও পড়তে পারছে না। ঠিক এমন সময় আমার ছোট খালা মামির কাছে গিয়ে তাকে ধরে ধাক্কা দেয় এবং বলে, কি হয়েছে, কোন দুনিয়ায় আসো, এতটা কি শোনো না কেন? মামি তখন কথা বলার অবস্থায় নেই। তখন মামি খালাকে ইশারায় পানি চাইল। এরপরে মামা কিছু বলার আগেই সবাই আবার সেই কালকের মতো বাথরুমের মধ্যে হেঁটে যাওয়া পায়ের আওয়াজ শুনল এবং খুব জোরে জোরে আসছিল। মনে হচ্ছিল যে প্রচন্ড রাগে কেউ খুব দ্রুত হাঁটছে, ঠিক তেমন একটা শব্দ হচ্ছিল। আমার ছোট খালা সহ সবাই অসম্ভব ভয় পেয়ে গেল। এবার বাথরুমের মধ্যে শুধু হাঁটা না, কল থেকে অনবরত পানি পড়ার শব্দ আসছে। তখন মামি তার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা আম্মুকে বলে, অর্থাৎ সে যে একটা অবয়ব দেখেছে লাল জামা এবং লাল ধুতি পরে, সে তার গলা টিপে ধরে এবং সে কথা বলতে পারছিল না, সেটা সে বলে। তিনজন গুটিসুটি দিয়ে সূরা পড়তে থাকে। মামাকে অনেকবার ফোন দেওয়া হয়েছিল, কিন্তু ঘুমে আচ্ছন্ন থাকায় মামা ফোন ধরছে না। অর্থাৎ একেবারে খুব সকালে এই ঘটনাগুলো। এভাবেই সবাই সারা রাত আতঙ্কের মধ্য দিয়ে পার করে, অর্থাৎ একেবারে শেষ রাতের ঘটনা। সকালে মামা আসলে সবাই সবকিছু খুলে বলে। এবারও সে বিশ্বাস করে, এবার সেও বিশ্বাস করে। হাসপাতালটা হলো মামার কয়েক বন্ধুর যৌথ উদ্যোগে নেয়া। তো মামা সকালে একজনকে ফোন করে আনে, অর্থাৎ হাসপাতালের মালিক একজনকে ফোন করে আনে এবং রাতের সব কথা বলে। সেগুলো তাদের ভুল বলে চালিয়ে দেয়। যদিও মামিকে ওই দিন বাসায় আনবে, তাই কোনো কথা মামার বাড়ায়নি। সবাই যখন রেডি হয়ে ব্যাগ গুছানোর সময় এক নার্স আসে এবং যার সাথে আম্মুদের সম্পর্ক ভালো হয়ে ওঠে ততদিনে। আন্টি এসে বলে যে, কি আপা আজকে চলে যাবেন নাকি? তখন ওই আন্টিকে ছোট খালা বলে যে, না গিয়ে উপায় কি, এই ভূতের হাসপাতালে থেকে মরবো নাকি? তখন নার্স একটু মুচকি হেসে বলে যে, আপনারাও কি তাকে দেখেছেন? পরে আন্টি সব বলে তাকে। এগুলো শুনে নার্স বলে যে, যেটা বলে সেটা শুনে সবাই আরো বেশি আতঙ্কে পড়ে যায়। সে বলল যে, বেনামি লাশের ওখানে একদিন খুব অদ্ভুতভাবে মরা একটা মানুষের লাশ আনা হয়, যা দেখতে খুব বিভৎস। খুব অদ্ভুতভাবে ওই লাশের ঘর থেকে খুব অচেনা আওয়াজ পাওয়া যায়। লাশটা ওখানে প্রায় 2-3 মাসের মতো থাকে। লাশের কেউ না আসায় ওটা পুলিশদের তদারকিতে কবর দেয়া হয়। এরপর একদিন ওই হাসপাতালের কেবিনে থাকা এক মহিলার সাথে ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। মহিলা তার 2 দিনের বাচ্চাকে ওই রুমে একা রেখে বাথরুমে যায়। সে বাথরুমে বসে শুনতে পায় তার বাচ্চার কান্না। যাতে সে তাড়াতাড়ি বার হয়ে সে এসে দেখল ওই লোকটা তার বাচ্চার গলা টিপে ধরে বসে আছে। সেটা দেখা মাত্রই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে তার জামাই এসে দেখে ওই অবস্থা। পরে হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে তারা কোনো মামলা দায়ের করে না। তাছাড়াও ওই রুমে হঠাৎ করেই ফ্যান নষ্ট হয়ে যায়, লাইট হুটহাট কোনো ধরনের বৈদ্যুতিক গোলযোগ ছাড়াই একেবারে ভেঙে ঝলসে যায়। এছাড়াও আরো অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে। ওই ঘটনা এখানে শেষ হলেই ভালো হতো, তবে সেটাও হলো না। মামিরা বাসায় আসলো, আল্লাহর রহমতে সব ঠিকঠাকই চলছিল। 2 দিন পরেই শুরু হলো ঝামেলা। মামিরা রাতে জানলা খুলে ঘুমায়, তো হঠাৎ একদিন মামির ঘুম ভেঙে যায়। সে দেখে তার বড় ছেলের বুকে উপরে উঠে বসে আছে সেই সন্ন্যাসী এবং খুব ভয়ঙ্কর ভাবে মামির দিকে তাকিয়ে সে হাসছে। মামি তাকে দেখে একটু ভয় পেয়ে সে দৌড়ে যায়, তাকে লাথি মারে এবং সে ছিটকে পড়ে জানলার কাছে। এরপরে সে আবার মামির গলা চেপে ধরে। মামি পায়ে লাথি মারায় সাথে সাথে মামারা উঠে যায়। মামা মামির গায়ে হাত দেওয়ার সাথে সাথে সেই সন্ন্যাসী সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে মামিকে সেই সন্ন্যাসী বলে যে, তোকে আমার লাগবে, আমি আবার আসবো তোকে নিতে। তখন মামা মামিকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তারপরে মামি সবটা বলে। পরের দিন সকালে মামা একজন আলেমকে দিয়ে বাসা এবং বাসার সবাইকে বন্ধক করে দেয়। আল্লাহর রহমতে এরপর থেকে সব ঠিকঠাক চলছে। অনেক বড় তো তাই ভুল হতে পারে, ভুল হলে ক্ষমা প্রার্থী। হুজুর যেটা বলছিলেন যে
এটা একটা বদ জিন হতে পারে কিংবা খারাপ কোনো আত্মা বা কোনো কিছু, তবে এখন আর কোনো ক্ষতি করতে পারবি না। এরপর থেকে আমাদের আর তেমন কোনো সমস্যা হয়নি, তবে এখনো মামি নাকি মাঝে মাঝে সেই লোককে দূর থেকে দেখতে পান। ঘটনাটা শোনালে খুব খুশি হব শাফিন ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এপি, তিনি লিখেছেন পিরোজপুর থেকে। এখন যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক ভালো লাগবে। শুধু এই ঘটনাটি নয়, যতগুলি ঘটনা ইনশাআল্লাহ উপস্থাপন করব আশা করছি কোনোটি আপনাদের খারাপ লাগবে না। চলুন শুরু করি ঘটনাটি। এখন যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে শাকিল আহমেদ। উনি অ্যাকাউন্টিং এ বিবিএ করছেন, বর্তমানে 3য় বর্ষে রয়েছেন। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার একটি গ্রামে তার বাড়ি। আর আমাদের কিন্তু যে ঘটনাটি মানে তিনি পাঠিয়েছেন আমাদেরকে, এটি তার পাঠানো 2য় ঘটনা। তো এই ঘটনাটি ওনাদের এলাকায় ঘটে যাওয়া একটি প্রচলিত ঘটনা। ঘটনাটি ঘটেছিল 1988 সাল, ওনার মায়ের বিয়ের ঠিক 1 বছর আগে। আর ঘটনাটি ওনার মায়ের মুখ থেকেই তিনি শুনেছেন। তো সাল 1988, সে বছর পুরো দেশে কিন্তু ভয়ঙ্কর এক বন্যা হয়, যা অনেকের মুখেই কিন্তু 88 বন্যা নামে পরিচিত। এবং হয়তোবা অনেকেই জানেন না বা অনেকেই জানেন যে 1988 সালের বন্যা ছিল বাংলাদেশের সংগঠিত প্রলয়ঙ্কারী যতগুলো বন্যা রয়েছে তার মধ্যে অন্যতম। এবং এই বন্যায় কিন্তু দেশের প্রায় 60% এলাকা ডুবে গিয়েছিল। স্থানভেদে বন্যাটি 15 থেকে 20 দিন পর্যন্ত স্থায়ী ছিল। তো এই বন্যার এই সময়ে একটি ঘটনা ঘটেছিল বা কাছাকাছি সময়, তো যার মাধ্যমে ঘটনাটি সকলে আসলে জানতে পারে মূল বিষয়টি, তার নাম হচ্ছে মধু। উনি এক খেয়াঘাটের মাঝি, সবাই তাকে মধু মাঝি নামেই চিনতেন। তো সে বছর বন্যায় তলিয়ে যায় ওনাদের গ্রাম সহ আশেপাশের প্রায় সকল গ্রাম। পুরো গ্রামে পানির থই থই অবস্থা, পুরো গ্রামে শুধু পানি আর পানি। গ্রামের মানুষজন যেখানে তুলনামূলক একটু উঁচু জায়গা পেত সেখানে আশ্রয়ের আশায় চলে যেত, সেখানে অবস্থান করত। গ্রামের সকল রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার কারণে তখন চলাচলের একমাত্র অবলম্বন ছিল নৌকা। তেমনি ওনাদের গ্রামের দক্ষিণ দিকে ওনাদের গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার জন্য খেয়া পারাপারের কাজ করতেন মধুমাঝি। খেয়া পারাপার করে তার মূলত সংসার চলতো। তো খেয়া পারাপারের জন্য এই মধুমাঝি যে কাজটি করতেন সেটি হচ্ছে যে উনি আসলে খেয়া পারাপারের সময় সাধারণত কারো কাছ থেকে নগদ টাকা নিতেন না, কারণ বাহিরের কোনো লোকজন ওনার খেয়াতে পার হতো না, গ্রামের লোকজনই পার হতো। তো ওই গ্রামের প্রায় সকলেরই পারাপারের জন্য মধুমাঝির নৌকা কম বেশি ব্যবহার করতে হতো। তো মধুমাঝি যে কাজটি করতেন, বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফসলের সিজনে তিনি প্রত্যেকটি বাড়িতে যেতেন কিছু কিছু করে, যেমন ধান, পাট, গম এইগুলো আর কি তুলতেন। আবার কেউ কেউ কিছু নগদ অর্থও দিত। এভাবেই তার সংসার চলত। আর এর বিনিময়ে তিনি যে কাজটি করতেন, অধিকাংশ সময় তিনি বছরের এই খেয়া পারাপারের কাজটি করতেন। আর বর্ষাকালের আগেই সাধারণত উনি গ্রামের প্রায় সব পরিবারের কাছ থেকে ধান, চাল, নগদ অর্থ এগুলো সাধারণত তুলতেন আর কি। আর যেহেতু প্রত্যেকের বাড়ি থেকে তিনি এই কাজটি করতেন, এই কারণে এক অলিখিত মৌখিক চুক্তি ছিল সকলের সাথে যে খেয়া মাঝি এই মধুমাঝি উনি সবসময় এই ঘাটে থাকবেন, অনেক রাত পর্যন্ত মূলত ঘাটে থাকবেন, এবং কোনো গ্রামের কোনো মানুষ যেন খেয়া পারাপার হতে কোনো সমস্যায় না পড়ে। এই কারণে দিন রাতের বেশিরভাগ সময় তার খেয়া ঘাটেই কাটাতে হতো। 1988 সালের ঘটনা, তখন তো গ্রামের মানুষের কাছে রাত 9টা-10টা মানে তো বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স। আর গ্রামে সাধারণত রাত 10টার পর এই খেয়া ঘাটে মানুষজন আসতো না বললেই চলে। সপ্তাহে একজন আসতো বা মাসে 2 জন আসতো, এইরকম আর কি। কিন্তু এর পরেও মধুমাঝি খুব দায়িত্ববোধ সম্পন্ন একজন মাঝি ছিলেন। উনি ওনার দায়িত্ব পালনের সর্বোচ্চ নিবেদিত প্রাণ ছিলেন, এবং গ্রামের কোনো মানুষ যেন নদী পারাপার হতে অসুবিধা না হয় এই বিষয়ে তিনি সবসময় সচেষ্ট থাকতেন, তা ওনার যত কষ্টই হোক না কেন। এই কারণে কে আসলো না আসলো এই চিন্তা উনি না করে গভীর রাত পর্যন্ত উনি খেয়াঘাটে জেগে থাকতেন, অথবা নৌকার মধ্যে উনি ঘুমায় থাকতেন। যদি কেউ আসে তাকে ডাক দেয়, তাকে পার করে দেবেন, এতটা দায়িত্বশীল ছিলেন তিনি। তো
এই কারণে যাই হোক উনি তো বাড়িতে খুব একটা বেশি রাত্রেবেলা থাকতেও পারতেন না। তেমনি একদিন গভীর রাতে খেয়াঘাটে ছিলেন মধুমাছি। আনুমানিক রাত 1টা কি 2টা বাজে। গভীর রাত হয়, লোকজন কিন্তু শুরুতেই বলেছি খেয়াঘাটে খুব একটা আসতো না, কিন্তু মধুমাছি কিন্তু তখনও জেগেই ছিল, নৌকার মধ্যে ঘুমায় নাই। হঠাৎ করে মধুমাছি খেয়াল করেন তার নৌকার দিকে কেউ একজন হেঁটে আসছে খালি পায়ে। খালি পায়ে হাঁটলে যেরকম শব্দ হয় মাটির উপরে ওরকম শব্দ, এবং পায়ে ঝনঝন কোনো একটা শব্দ হচ্ছে, নুপুর পায়ে হাঁটলে যেরকম শব্দ ওই রকম শব্দ। তো মধুমাছি চিন্তা করে কি ব্যাপার, এত রাত্রে এরকম নুপুরের শব্দ, আবার কেউ হেঁটে আসছে, ঘটনা কি? তো উনি নৌকার ওনার যে উপরে একটা ছই ছিল, ছোট্ট একটা ছই ছিল, ওই ছইয়ের বাইরে গিয়ে উনি দেখেন যে কে আসছে। উনি দেখেন চাঁদের আলোতে বোঝা যাচ্ছিল যে লাল শাড়ি পরা, সেই শাড়ির উপরে কাজ করা আছে, জরির কাজ চকচক করছিল চাঁদের আলোতে। লাল শাড়ি পরা, খুব সাজুগুজু করা সুন্দরী এক মহিলা হেঁটে হেঁটে আসছে। সাধারণত বিয়ের দিন নতুন বউদের যেরকম সাজ দেখা যায় ঠিক তেমন। তো মধুমাছি তাকে দেখে শুরুতে অবাক হন, ভয় পাননি, অবাক হয়েছিলেন যে কি ব্যাপার, এত রাতে নতুন বউ, তা আবার একা একা এখানে কি করে। তো উনি শুরুতে ভেবেছেন যে হয়তোবা বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে কিনা, এই চিন্তা করেছেন শুরুতে, মানে প্রথমেই ওনার প্যারানরমাল কোনো কিছু মনে হয়নি। তো যাই হোক, ওই মহিলা খেয়াঘাটের কাছে এসে তাকে বলে, ও মাঝি, আমাকে নৌকায় উঠান আর নদী পার করে দেন। তো মধুমাছি আবার চিন্তা করেন যে এত রাতে নতুন বউয়ের সাজে একজন এসে খেয়া পার হতে চাচ্ছে, অথচ সাথে কেউ নাই, এটা কেমন কথা। তো প্রথমে তাকে নৌকায় উঠাতে এবং নদী পার করে দিতে একদম পরিষ্কারভাবে অসম্মতি জানান মধুমাছি। আর এই যে নতুন বউয়ের সাথে যিনি আসছেন, তিনি মধুমাছির কাছে অনেকটা অনুরোধের স্বরে বারবার বলতে থাকে, মাঝি, আমাকে নদীটা পার করে দেন না, দেন না নদীটা পার করে। কিন্তু মধুমাছি বারবার পার করাতে অস্বীকার করেন, এবং অস্বীকার করার পেছনেই ওনার অনেকগুলো কারণ ছিল। উনি ভয় পাচ্ছিলেন যে কার বাড়ি থেকে পালায় আসছে, এই নদী পার করে দিব, পরে কোনো একটা মামলায় ফাঁসি কিনা, এটাও একটা ব্যাপার। এটা হলো শুরুর দিকে উনি ভেবেছেন, কিন্তু ওই মহিলার আচার আচরণ এবং গতিবিধি উনি পর্যবেক্ষণ করছিলেন। কারণ উনি যেহেতু রাতের বেলা, অনেক রাতের বেলা পর্যন্ত নদীর ঘাটে থাকতেন, ছোটখাটো প্যারানরমাল ব্যাপার কিন্তু ওনার কাছে একদম ডাল ভাত ছিল। আর ময় মুরব্বীদের কাছ থেকে তো বিভিন্ন ঘটনা উনি শুনেছেনই। তো উনি অপেক্ষা করছিলেন যে এই শাড়ি পরা মহিলার আচার আচরণ কেমন হয়, এইটার উপরে, এইটা দেখে উনি সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে। তো এর মধ্যে হঠাৎ করে এই মধুমাছিকে উনি তুই তুকারি করা শুরু করে, ধমক দিয়ে বলে ওঠে, এই বেটা, পার করা মারে। তখন মধুমাছি চিন্তা করেছেন যে না রে, এর আচরণ তো অস্বাভাবিক, এইটা তো আসলে মানে কোনো স্বাভাবিক মানুষ না। তখন মধুমাছি চিন্তা করছেন যে তাহলে আমি ময় মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে ওলাবুড়িরা নদী পার হতে পারে না, অন্য জিনেরা উড়ে চলে যায়, কিন্তু ওলাবুড়িরা নাকি নদী পার হতে পারে না, ওরা নাকি হেঁটে পার হয়। নদী পার হতে হলে ওকে কারো সাহায্য নিতেই হবে। তাহলে এ কেন বারবার আমাকে নদী পার করে দেওয়ার জন্য বলছে, আর ওর আচার আচরণ তো অস্বাভাবিক, তাহলে এইটা নিশ্চয়ই ওলাবুড়ি হবে। কারণ মধুমাছি জানতেন ওলাবুড়ি নাকি কলেরা, বসন্ত, অন্যান্য রোগের জীবাণু বহন করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আল্লাহর ইচ্ছা থাকলে কারোর মধ্যে ছড়িয়ে পড়ে, কারোর মধ্যে পড়ে না। আল্লাহর ইচ্ছা থাকলে কারো মৃত্যু ঘটে, না হলে হয় না। কিন্তু এই ওলাবুড়িরা এই জিনিসটা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। তো ভালো কথা, ওলাবুড়ি তো পার হতে চাচ্ছে, এখন মধুমাছি পার করবে না। মধুমাছি চিন্তা করে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তারও বিপদ হবে, আর তিনি যদি পার করে ওই গ্রামে দিয়ে দেন তাহলে ওই গ্রামের সর্বনাশ হয়ে যাবে, বহু মানুষ মারা যাবে। তখন এই মধুমাছি কি করে, তাড়াতাড়ি করে নৌকাটা ঘাট থেকে একটু পানির মধ্যে নিয়ে আসে, যাতে করে লাফ দিয়ে ওলাবুড়ি নৌকায় উঠতে না পারে। তিনি এটাও জানতেন যে ওলাবুড়ি লাফ দিয়ে নৌকায় উঠবে না যতক্ষণ না পর্যন্ত মাঝি তাকে সম্মতি দেবেন। এটাও নাকি ওলাবুড়িদের একটা সীমাবদ্ধতা, যে ইচ্ছা ছাড়া, মাঝির ইচ্ছা ছাড়া সে পার হতে পারবে না। তো যাই হোক, ওদিকে নদীর ঘাট থেকে বারবার বলছে, ও মাঝি, আমারে পার কর, পার কর, ভালো হবে না কিন্তু, পার কর আমাকে। তখন মধুমাছি বলে যে তোকে আমি পার করবো না, তুই কে আমি বুঝে গেছি। তখন
ওলা বুড়ি বলে, ঠিক আছে তুই আমাকে পার করবি না, একটা সত্যি কথা অন্তত বল। তখন মধুমাঝি বলে, কি বলবি বল। তখন ওই লাল শাড়ি পরা মহিলাটি বলে ওঠে, আচ্ছা গ্রামের যে রাস্তাটা নিশ্চয়ই এই নদীর ওই পাশে, তাই না? মানে এই নদীটাই তো রাস্তা, তাই না, ওই গ্রামে যাওয়ার জন্য? তখন বলে হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে, যা বুঝার বুঝে গেছি। এই কথা বলার পরে ঝপাস করে ওই পানির মধ্যে ঝাঁপ দেয় ওই লাল শাড়ি পরা মহিলা, এবং ঝাঁপ দেওয়ার সাথে সাথে সেটি মানে অদৃশ্য হয়ে যায়। মনে হলো কোনো একটা পাথর পড়লো, পাথরটা পড়ার সাথে সাথে সেটা পানিতে তলিয়ে গেল। স্বাভাবিকভাবে যদি কোনো মানুষ সাঁতার নাও জানে, সে যদি পানিতে পড়ে তাহলে তো সে সাঁতার কাটার চেষ্টা করবে, ভেসে থাকার জন্য 1-2 সেকেন্ড হলেও চেষ্টা করবে, কিন্তু তা নয়, মুহূর্তের মধ্যে পানির মধ্যে তলিয়ে গেল। এবং এতে মধুমাছি একদম 100% নিশ্চিত হলো যে এটি অবশ্যই ওলা বুড়ি ছিল। যাই হোক, ওই রাত্রে আর কোনো কিছু ঘটেনি। মধুমাছি দ্রুত নৌকা নিয়ে উল্টা পাশে চলে আসছে, মানে অপর পাশে চলে আসছে, এবং উনি ওই অপর পাশে তার বাড়ি ছিল, সে দ্রুত বাড়িতে চলে যায়, সে ছিল না ওই সময়। এভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। কিন্তু ঘটনা শুরু হয় এরপর থেকে। সেটা হলো ওই খাল নদী, ওটা তো ছোট নদী ছিল, আশেপাশে সংযুক্ত খাল ছিল, সেখানকার মাছগুলো মরে মরে ভেসে উঠছে, এবং যে সমস্ত মাছ জালে ধরা পড়তো প্রায় সবগুলো মাছই রোগাক্রান্ত এবং মাছের শরীরে ঘা থাকতো। এমত অবস্থায় ওই বছর ওইসব খাল বিলের মাছ নাকি খাওয়ার টোটালি অযোগ্য হয়ে গিয়েছিল। এমনকি 2-1টা মাছ যেগুলো খাওয়ার মতো থাকতো, সেগুলো যদি মানুষ খেত তারাও নাকি নানা রোগে আক্রান্ত হওয়া শুরু করে, যদিও বা কেউ মারা যায়নি। এই কারণে ভয়ে সবাই ওই নদী খাল বিলের মাছ খাওয়া ছেড়ে দেয়। পরবর্তীতে যখন মধুমাছি এই ঘটনাটি বলে, তখন গ্রামের ময় মুরব্বীরা বলে যে ওলা বুড়িকে যদি মধুমাছি পার করে দিত তাহলে তো গ্রামের লোকজন কলেরা, বসন্ত সহ নানা রোগে আক্রান্ত হতো, এবং পরবর্তীটা অনেক বিশাল একটা মহামারীর আকার ধারণ করত। যেহেতু মধুমাছি ওলা বুড়িকে নদী পার করে দেননি, পরিশেষে ওলা বুড়ি ওই নদীতে ঝাঁপ দেয়, এই কারণে রোগ জীবাণু মাছের মধ্যে ছড়িয়ে পড়ে, এই কারণে ওই মাছগুলো আক্রান্ত হয়েছে। আল্লাহ হেফাজত করেছেন, ওসিলা হিসাবে হয়তোবা কাজ করেছে মধুমাছি। উনি যদি ওই সময় ভুলবশত ওই ওলাবড়িকে পার করে দিতেন তাহলে কি অবস্থা হতো, আল্লাহ না করুক, একটা গ্রাম সাফ হয়ে যেত। আগে কিন্তু এইভাবে কলেরা, বসন্তে গ্রামের পর গ্রাম সাফ হয়ে গিয়েছে। পরবর্তীতে যখন ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে, মানুষকে ভ্যাকসিনেটেড করা হয়েছে, তারপরে আস্তে আস্তে এই জিনিসগুলো আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ কমে এসেছে। তো এটি ছিল ঘটনা। মধুমাছিও কিন্তু অনেকদিন আগে মারা গেছেন, তবে আজও অনেক মুরব্বীদের মুখে মধুমাছি আর ওলাবুড়ির এই ঘটনাটি শোনা যায়। অসংখ্য ধন্যবাদ শাকিল আহমেদ ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদেরকে উপহার দিয়েছেন তিনি। আসলে ওলাবুড়ি রিলেটেড গতানুগতিক যে ঘটনাগুলো, গতানুগতিক ঘটনার বাইরে ছিল এই ঘটনাটি, এই জন্যই আমরা বলতে পারি যে এই ঘটনাটি আপনাদের অবশ্যই ইনশাল্লাহ ভালো লেগেছে, আমার কাছেও খুবই ভালো লেগেছে। আর ওই জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি শাকিল আহমেদ ভাইকে। প্রিয় লিসেনার্স, আপনাদের মধ্যে এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আফটার দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আফটার দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন আফটার দ্য হরর ওয়ার্ল্ড @gmail.com এই ইমেল অ্যাড্রেসের। আমাদের ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমরা এখন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। তবে এই ঘটনাটি আমি শুরুতে পড়েছি, এটিও প্রথম ঘটনার সাথে মিল রয়েছে, তবে যিনি পাঠিয়েছেন তিনি আমাদেরকে দুটো ঘটনা পাঠিয়েছিলেন। তার প্রথম ঘটনাটি আমরা কিছুটা সময় পরে পড়ব, কিন্তু উনি যে দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছিলেন, যেহেতু প্রথম ঘটনার সাথে এইটার একটা রিলেশন রয়েছে, এই কারণে ওনার পাঠানো দ্বিতীয় ঘটনাটি আমরা আমাদের এপিসোডের দ্বিতীয় ঘটনা হিসাবে রেখেছি। যদিও বা উনি আমাদেরকে দ্বিতীয় ঘটনা হিসেবে পাঠিয়েছিলেন, কারণ উনি প্রথমে যে ঘটনাটি পাঠিয়েছিলেন সেটা আমরা পাইপলাইনে রাখার পর আরেকটি ঘটনা পাঠান। আমরা এবারের এপিসোডে মানে 60 নং এপিসোডে ওনার দুটি ঘটনা সিলেক্ট করেছি। তো চলুন শুনে আসি ওনার আরো একটি ঘটনা। সেই রাতে ওর ঘাড়ে কোনো মাথা ছিল না, শুধু কাটা গলার ওপর থেকে দর দর করে কালো রক্ত পড়ছিল
আর ও অবিকল আমার গলার আওয়াজে ফিস ফিস করে বলছিল, সুমন, তুই মেঠো ইঁদুরের মতো গর্তে লুকিয়ে আছিস কেন? বের হয়ে আয়। আজও মাঝরাতে যখন আমার নিজের ঘরের জানালায় কেউ টোকা দেয়, আমার মনে হয় ওই জিনিসটা কুষ্টিয়ার সেই কালভার্টের তলা থেকে উঠে এসে আমার দরজায় দাঁড়িয়ে আছে। এই ঘটনা ঘটেছিল 2021 সালের নভেম্বর মাসের মাঝামাঝি সময়। আমি তখন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটা প্রত্যন্ত গ্রামে আমার এক দূর সম্পর্কের মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমার নাম সুমন। শহরের ইট পাথরের খাঁচায় বড় হওয়া আমার মতো ছেলের কাছে গ্রামের রাতের নির্জনতা প্রথম প্রথম বেশ রোমাঞ্চকর লাগত। কিন্তু সেই রোমাঞ্চ যে কত বড় দুঃস্বপ্নে পরিণত হবে সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম সেই অমাবস্যার রাতে। আমার মামাতো ভাই, তার নাম রিফাত। রিফাত ছিল স্থানীয় একটা কলেজের ছাত্র আর একটু ডান পিটা স্বভাবের। গ্রামের আনাচে কানাচে ওর নখরদপন্ন। ওই রাতে আমাদের আরেক বন্ধু সোহেল, যে পাশের গ্রামে চরাদেবীর বাসিন্দা, তার বোনের বিয়ে ছিল। তো অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 1টা বেজে যায়। গ্রামের রাস্তাঘাট রাত 9টার পরেই নিঝুম হয়ে যায়। আর 1টার সময় তো পুরো এলাকা যেন একটা জীবন্ত কবরস্থান। তো মামার বাড়ি ফিরতে হলে আমাদের 2টো গ্রাম পার হবে। বিস্তীর্ণ একটা চরের পাশ দিয়ে মেঠো পথ ধরে হেঁটে আসতে হতো। রিফাত একটা টর্চ লাইট নিয়ে আগে আগে হাঁটছিল আর আমি ওর পেছনে। চারদিকে ঘন কুয়াশা, এতটাই ঘন যে হাতের টর্চের আলোটা বেশি দূরে এগোতে পারছিল না। কুয়াশার দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। বাতাসে একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে পচা গন্ধ ছিল, ঠিক যেমনটা মরা পশু পাখি পচে গেলে হয়। গ্রামের মানুষ বলে ওই চরের রাস্তাটা নাকি ভালো না, বিশেষ করে চরের শেষ মাথায়, যেখানে একটা পুরনো বাঁশের সাঁকো ভেঙে পড়ে সরকারের অনুদানে একটা ছোট কালভার্ট তৈরি করা হয়েছিল। সেই জায়গা নাকি অভিশপ্ত। স্থানীয়রা ওটাকে কালভার্ট বলে ডাকে। লোকে মুখে প্রচলিত আছে, বছর 10 আগে ওখান থেকে এক ডাকাতির ঘটনার কয়েকজনকে নৃশংসভাবে গলা কেটে মেরে কালভার্টের নিচে ফেলে দেওয়া হয়েছিল। তারপর থেকে অমাবস্যা বা পূর্ণিমায় ওই পথে কেউ একা হাঁটে না। কিন্তু আমরা 2 শহরের আর মফস্বলের তরুণ, তাই আমরা এসব কুসংস্কারকে হেসেই উড়িয়ে দিয়েছিলাম। হাঁটতে হাঁটতে যখন আমরা কালভার্টটার কাছাকাছি পৌঁছলাম, তখন ঘড়িতে রাত ঠিক 1:45। আচমকাই চারপাশে ঝিঝি পোকার ডাক আর শিয়ালের হুক্কা হওয়া আওয়াজ একদম বন্ধ হয়ে গেল। একটা পিনপতন নীরবতা নেমে এলো চারিপাশে। গ্রামীণ পরিবেশে এই হঠাৎ নীরবতা কতটা ভয়ানক সেটা যারা ফেস করেছে শুধু তারাই বলতে পারবে। আমি রিফাতকে বললাম, কিরে রিফাত, সব চুপ হয়ে গেল কেন রে? কেমন যেন গা ছমছম করছে। কিন্তু রিফাত কোনো কথা বলল না। ও শুধু টর্চের আলোটা কালভার্টের ঠিক মাঝখানটায় ফেলল। যেখানে আলোটা পড়ল সেখানে কুয়াশার মধ্যে থেকে একটা অবয়ব স্পষ্ট হয়ে উঠল। কালভার্টের রেলিং এর ওপরে কেউ একজন 2 পা ঝুলিয়ে বসে আছে। পিছন থেকে দেখে মনে হচ্ছিল কোনো এক বৃদ্ধ মানুষ, গায়ে একটা চটের বস্তার মতো নোংরা চাদর জড়ানো। রিফাত চেঁচিয়ে বলল, কে ওখানে? এই মাঝরাতে কালভার্টের উপর কে বসে আছেন? কোনো উত্তর নেই। লোকটা নড়লও না। আমরা সাহস করে আরো কয়েক কদম এগোলাম। এবার দূরত্ব মাত্র 10 থেকে 12 ফুট। রিফাত আবারও টর্চের আলোটা লোকটার মুখের উপর ফেলল। আর ঠিক তখনই আমার বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন স্তব্ধ হয়ে গেল। লোকটার কোনো মুখ ছিল না। ভালো করে খেয়াল করে দেখলাম চাদরের ওপর কোনো মাথা নেই। ঘাড়ের অংশটা থেকে ফিনকি দিয়ে আলকাতরার মতো কালো তরল কিছু একটা গড়িয়ে পড়ছে। আর সবচেয়ে
বিভৎস ব্যাপার কি জানেন? মাথা না থাকা সত্ত্বেও সেই কুচকুচে কালো গলার ভেতরে নল থেকে একটা অদ্ভুত ফিসফিস আওয়াজ বের হচ্ছিল। সেই আওয়াজটা বাতাস চিরে সোজা আমাদের কানের পর্দা এসে ধাক্কা দিয়ে মারল। কিন্তু আতঙ্কের চরম সীমা তখন পার হলো যখন বুঝলাম ওই মাথাছাড়া অবয়বটা যে গলায় কথা বলছে সেটা অবিকল আমার, হ্যাঁ আমার নিজের গলার আওয়াজ। ও বলছিল, সুমন, এত রাতে বাড়ি ফিরছিস, পিছনে তাকা, দেখ তো তোর পেছনে ওটা কে? এমনটা শোনার পর ভয়ে আমার হাত পা অবশ হয়ে আসছিল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। পাশ থেকে রিফাত একটা অমানসিক চিৎকার দিয়ে হাতের টর্চ লাইটটা ফেলে দিয়ে পিছনের দিকে দৌড় দিল। ওর চিৎকার শুনে আমারও সম্মতি ফিরল। আমি আর পিছনে তাকানোর সাহস করলাম না, উল্টো ঘুরে যেমনের শেষ দৌড়টা দিলাম। কুয়াশার মধ্যে দিয়ে আমি আর রিফাত অন্ধের মতো দৌড়াচ্ছি। আমাদের পেছনে ভারী কিছু একটা হির হির করে টেনে আনার মতো শব্দ পাচ্ছিলাম। মনে হচ্ছিল শুকনো কোনো ডালপালা আর পাতা মারিয়া বিশাল বড় কোনো জানোয়ার আমাদের তাড়া করছে। আর সেই সাথে ভেসে আসছিল একটা বিভৎস হাসির শব্দ। সেই হাসিটা ছিল আমার নিজের হাসির ডুপ্লিকেট, কিন্তু তাতে মেশানো ছিল এক চরম অশুভ আর পৈশাচিক আনন্দ। দৌড়াতে দৌড়াতে রিফাত একটা মাটির ঢিবির সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গেল। আমি ওকে টেনে তোলার জন্য থামলাম। টর্চ লাইটটা তো আগেই ফেলে এসেছি, তাই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতেই স্ক্রিনে চেয়ে দেখলাম রাত 2:03। আলোটা মাটিতে ফেলতে দেখলাম রিফাতের পা দুটো এই যেন শক্ত করে ধরে মাটির দিকে টানছে, কিন্তু সেখানে কোনো দৃশ্যমান হাতও ছিল না, শুধু দুটো কালো ছায়ার মতো অবয়ব রিফাতের কোরালে কামড়ে ধরেছিল। রিফাত যন্ত্রণায় আর আতঙ্কে চিৎকার করছিল, সুমন, আমাকে বাঁচা, ও আমার পা ভেঙে ফেলছে। আমি মরিয়া হয়ে রিফাতের হাত ধরে টানতে লাগলাম। ঠিক তখনই কালভার্টের দিক থেকে সেই মাথাছাড়া চাদর জড়ানো দেহটা অদ্ভুত এক গতিতে আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। ওটা সোজা হয়ে হাঁটছিল না, বরং মাকড়সার মতো চার হাত পায়ে ভর দিয়ে বুকটা আকাশের দিকে উল্টো করে তীব্র গতিতে আমাদের দিকে ধেয়ে আসছিল। আমি আমার পকেট থেকে ছোট একটা লোহার চাবির রিং, যেটাতে একটা ছোট ছুরি গোছার ছিল, বের করে রেফাতের পায়ের কাছে থাকা সেই অদৃশ্য ছায়াটার উপর অন্ধের মতো কোপাতে লাগলাম। আচমকা একটা তীক্ষ্ণ বাতাসের শোষ শব্দ হলো এবং রিফাতের পা দুটো মুক্ত হয়ে গেল। আমি রিফাতকে কাঁধে ভর দিয়ে প্রায় টেনে হিচড়ে মেইন রোডের দিকে দৌড়াতে লাগলাম। তারপর আমরা দুজনেই অজ্ঞান হয়ে সেখানেই পড়েছিলাম। পরদিন সকালে আমাদের উদ্ধার করে এক কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রেফাতের দুই পায়ে কাল সেটে দাগ পড়ে গিয়েছিল, যেন কেউ লোহার শিকল দিয়ে ওর পা দুটো চেপে ধরেছিল। ওর সুস্থ হতে প্রায় 1 মাস লেগেছিল। আজকে আমাদের প্রায় 5 বছর হয়ে গেছে। আমরা এখন দুজনেই ঢাকায় থাকি, কিন্তু বিশ্বাস করুন, আজও যখন কুষ্টিয়ার সেই অমাবস্যা রাতে কথা মনে পড়ে, আমাদের মেরুদণ্ড পেয়ে একটা হিম শীতল স্রোত নেমে যায়। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? মাঝে মাঝে গভীর রাতে যখন আমার ঘরে জানালার হালকা টোকার শব্দ হয়, আমি বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি, আর তখন জানালার ওপাশ থেকে ঠিক আমার নিজের গলার সেই আওয়াজ কেউ ফিসফিস করে বলে, সুমন, দরজাটা খোল, তোর আওয়াজটা বড় পুরনো হয়ে গেছে, এবার ওটা বদলে নেওয়ার সময় এসেছে। এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে সম্পূর্ণ ঘটনাগুলো শুনলেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য হুক ইমেল 2.0 এই চ্যানেলের মাধ্যমে নতুন নতুন বাছাইকৃত ঘটনাগুলো কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি, এবং আমাদের অনেক অডিয়েন্স আছে যারা আমাদের এই চ্যানেলে ঘটনা শোনার জন্য অপেক্ষায় থাকে। আমরা প্রতিনিয়ত রাত 10টায় এই চ্যানেলের মাধ্যমে আপনাদের পাঠানো মেইল এবং বিভিন্ন জায়গা থেকে কালেক্টেড বাছাইকৃত ঘটনা আমরা তুলে ধরি এই চ্যানেলের মাধ্যমে, এবং
হাজার হাজার দর্শক তারা কিন্তু আমাদের ভিডিওগুলোতে পজিটিভ কমেন্ট করছে এবং অনেকেই বলছে যে ভাইয়া এই ধরনের ঘটনা লাগবে, লাইক কেউ বলছে শ্মশান ঘাটের ঘটনা লাগবে, কেউ বলছে লাশের ঘটনা লাগবে, এক একজনের এক এক রকম। তার মধ্যে যে ঘটনাটা অধিকতম মানুষ চাইছে আমি সেই ঘটনা তুলে ধরার চেষ্টা করছি প্রতিনিয়ত, কেননা আপনাদের ইচ্ছাটাই আমার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি। এবং আমি চাই যে আপনারা আমাদের এইভাবে প্রতিনিয়ত কমেন্ট করেন আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান, তাহলে আমারও ভালো লাগবে, আমার জন্য ঘটনা বানাতে সহজ হবে এবং আপনাদেরও শুনতে ভালো লাগবে। আপনাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা আগে অনেক ভূত এফএম শুনতো, এমন ফ্রেন্ড সার্কেল এখন তারা ভূত এফএম শোনে না, এমন অনেক রয়েছে। যদি আমার ঘটনা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই তাদের সাথে আমার ঘটনাটি শেয়ার করবেন এবং প্রতিনিয়ত রাত 10টায় ঘটনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।